বোঝার চেষ্টা করেন। এমন নয় যে সমস্যাটা ওনার কাছে আসলে বললে সমাধান হয়ে যাবে। আর যেটা মনে মনে মায়ের কাছে আসবেন, আর করছি হচ্ছে যেটা মা নিজে থেকে আপনার সমস্যাটা বলে দেবে আপনাকে ব্যক্ত করার আগে, এটা হচ্ছে আরজি বলছি, এটা আমরা মহাকাল সাধনার ফল, যেটা আমাকে নিজে থেকে বলার চেষ্টা করে। কিন্তু এটা নয় যে ওনার কাছে সমস্যাটা বললাম মানে সমাধানটা উনি বলে দেবেন, তা নয়। যার সমাধানের জায়গা আছে উনি চেষ্টা করবেন যেই গ্রহণ কারণে, যেই সমস্যার কারণে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা রাস্তা উনি দেখে দেবেন, সমস্যার সমাধান উনি করবেন না। বা যার সমস্যা সমাধান হতে পারে উনি মায়ের কাছে চাইবেন তার সমস্যার সমাধান, এটাই আরজি করছি। নিজে থেকে আপনারা কিছু বলবেন না, নিজের মনের ইচ্ছাটা নিজের মনে রাখবেন, ওটার সামনে আসবেন, উনি খাতায় লিখে দেবেন আপনার সমস্যাটা যেটা নিয়ে আপনি এসছেন, উনি নিজে খাতায় লিখে দেবেন, আপনাকে দেখাবেন যে এই সমস্যা নিয়ে আপনি এসছেন কিনা, আপনি সেটা নিজে পড়ে দেখবেন আদৌ আপনি সেই সমস্যা নিয়ে এসছেন কিনা, তারপর দেখবেন যে আপনার সমস্যার সাথে ওনার লেখা একদম মিলে গেছে। এটাই হচ্ছে আরজি করছি। ভেরি গুড, ভেরি গুড। আমি গর্ববোধ করি আমরা একদিনের জন্য। বলো, তুমিও দিব্য দরকার করি। ভাস্কর ভাই যেটা বললো সেম কথা আমি বলবো, যে আপনাদের মনের মধ্যে যেটা চলছে বাসনা, ঠিক আছে, মায়ের কাছে আসা মানে সেই জিনিসগুলো নিয়ে বসা, এবং মা যে ওটা শুধু মিরাক্কেল করে দেবে এরকম কোনো ব্যাপার না। মা সেই আরজিটা, আপনার মনের মধ্যে যে আরজিটা চলছে সেটা মা তার খাতার মধ্যে লেখে এবং সেটা আপনাদেরকে বলে যে আপনাদের সেই সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছে, তার উপায় স্বরূপ মা কিছু কিছু প্রকল্প দেয় বা কিছু কথা বলে, সেটাকে আপনাকে মেনটেন করতে লাগে, তাহলে আপনার জীবনের সঙ্গে সেটা প্রযোজ্য হয়। এটি হচ্ছে আরজি পাচ্ছি ছোট সংক্ষেপের মধ্যে আমি যেটা বললাম, এটা হচ্ছে বিষয়। আরজি করছি এখানে যারা আছে তারা অন্য কোনো প্রকল্প চেয়ে নাও, অ্যাডমিন সেগুলো দিয়ে দেবে, আমাদের জানিয়ে দাও বসে আছে যারা তারা। আরজি করছি মানে এটাই নয় যেখানে আরজি লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল বা সেটার জন্য কোনো প্রকল্প। আরজি করছি মানে এই কদিন আগে আমাদের যে ভয়াবহ ভূকম্প হয়ে গেল, আমি যে গণনা দিয়েছিলাম মানুষ দেখেছি, বিশ্বকাপ যে গণনা আমি দিয়েছিলাম যতবার ভোট হয় সেটা তার গণনা যেটা আমি দিয়েছিলাম, যে গণনা কতটা দৌরাত্ম্য হতে পারে, মানুষ কি আরজি নিয়ে আসছে সেটা আমি লিখে দিই এবং তার প্রতিকার প্রতিবিধান লিখে দিই। এখানে আরজি নারকুল বেঁধে আনলাম মানে আমার আরজি পূরণ হয়ে গেল, এটা টোটালি ভুল, এটা টোটালি ভুল ভাবনা, এরকম ভাবে হয় না। আমরা কোনো মানুষকে অন্ধকারে রাখতে পছন্দ করি না। নেক্সট দাও, কে কথা বলবে, কে কথা বলতে চেয়েছিল তাকে দাও। এটাকে তুমি কথা বলে অন্য প্রকল্প দিয়ে দাও যেটা চাইছি। সমর্থন তাহলে একটুখানি আমি কথা শুনিনি, অনেক মানুষ আগ্রহী, তারপর কিছু কাউকে কাউকে প্রতিকার দিই। এবারে কুইজে যাব, কুইজে যে প্রকল্প পাবে। কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম নাও? ঠিক আছে, ঠিক আছে, বলো, এগিয়ে এসো। তুমি আমাকে বলো না কোন কোন প্রকল্প কিরাম আছে, আমাকে লিস্ট দাও। যে 12 জনকে মা নস্বাত করলেন আরজি পড়ছির জন্য, বলো সেই 12 জন আমাকে জানাবেন আপনাদের এই ছাড়া কোন প্রকল্পটা নিলে আপনাদের খুব আনন্দ হয়। সেই প্রকল্পটা আমার কাছে লিখে, একজনকে লিখে এখানে জমা করুন 12 জনের নামে, আমি সেটা মাঠে বলে চেষ্টা করবো আপনাদেরকে পাইয়ে দেব। বলো। জয় কুমার বলুন। জয় কুমার লিখুন, জয় মা তারা সত্যেশ্বর ফলের মা। আমি 21 সাল থেকে মায়ের সঙ্গে ফেসবুকে লাইভ যোগাযোগ হয়ে ডাইরেক্ট আমি মায়ের ধামে যে কলকাতায় পুজো দিয়েছিলাম। প্রথমে যেই পুজো দিতে পেরেছিলাম, প্রসাদও পেয়েছিলাম। তারপরে পাপিয়ার সঙ্গে আলাপ হয়, মহারাজের সঙ্গে কথা বলি, মহারাজের সঙ্গে কথা বলে আমি পুষ্টি করার জন্য কথা বলেছিলাম। উনি আমাকে কোন কাজটা এগোবো সেটা আমি তোমার দিকেই করি, আর তুমি যা লিখেছো প্রত্যেকটাই ঠিক হয়েছে। আর একটাই ধরো প্রবলেম, মাঙ্গলিক দোষ, তাহলে কারোর সঙ্গে রিলেশনশিপ বেশি দিন টিকবে না। এটা মা আমাকে লিখে দিয়েছেন যে মাঙ্গলিক দোষের জন্য কারোর সঙ্গে রিলেশন টিকবে না কারোর সঙ্গে। সেটার জন্য ওটা তুমি আমাকে কাটাপ করতে বলেছো অনেকদিন ধরে, আমার হয়নি, তাই আমি এই সুযোগে জন্মদিন দরবারে পাঠিয়ে কাছে আমি নাম লিখিয়েছি এটার জন্য। তাছাড়া আমার ওই লিভারে
প্রবলেমের জন্য একটা ওষুধ আমি খেয়েছিলাম, তা এখন খুব ভালো আছি। লিভারের ওষুধ খেয়েছো ধামে? হ্যাঁ ভালো ভালো আছো তো? ভালো আছি। আর তাছাড়া মহারাজ আমাকে, থাকো কোথায় তুমি মা? আমি অমরকার রবীন্দ্র পল্লী, বাঁকুড়া জেলা, গঙ্গাধর ঘাটে। ও বাঁকুড়ায়। আমি 3 বার গেছি ধামে গেছো? আমি 3 বার গেছি। আচ্ছা। সুপার পুজো দিয়েছি, আচ্ছা। আর একবার কুষ্টিয়াতে গেছি, আর একবার বাবার কাছে সেই গঙ্গাতে গেছিলাম আপনার কথাতে, সে গঙ্গাতে মহারাজ ও তর্পণ প্রকল্প, তর্পণ। আর আচ্ছা। নীলাচল ইয়েতে গেছিলাম তো দীপদরবারে, দরবারে ওখানে অনেক প্রকল্প পেয়েছি, আরটি পড়ছি করেছি। কটা দরবার হলো? বল। দুটো। বাহ, খুব ভালো, ভালো থেকো মা। হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো লাগলো। এই লিভারের প্রবলেম আছে মহারাজ, একটা লিভারের মালা দিয়ে দাও। দাঁড়াও, কাল ভৈরবের একটা মালা নিয়ে যাও। এই লিভারের মালা, এটা আমার স্বপ্নে পাওয়া জরির মালা, জরি ঢুকে, খুব ভালো, লিভার আরো ভালো থাকবে। দিয়ে দাও মহারাজ, একে দিয়ে দাও, আরো ভালো থাকবে। নাও, এটাই এই দরবারের মাহাত্ম্য। এইবার যত বেলা সন্ধে গড়াবে শুনবো, প্রকল্প দেব, মানুষের ভালো করার চেষ্টা করব, তারপর কুইজ করব, যারা কুইজে জিতবে তাদেরও প্রকল্প। বলো। জয় তোমার উপময়ী, জয় তোমার কোটি কোটি প্রণাম, পাপিয়াদের চরণে কোটি কোটি প্রণাম। পাপিয়াদের মা ছোট মা, তুমি আমার বড় মা। আর আমার সমস্যা হচ্ছে এই ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল। মা তোমার চিত্রপট আমি ঘরে থেকে রোজ পুজো করি। কোথায় থাকো তুমি? আমি থাকি, তুমি সবাই এত পরিচয় দিলে, তোমার পরিচয়টা দাও। আমার পরিচয়, আমি হাওড়া জেলায় থাকি, ডানকুনি। হাওড়া থেকে এসছো? হ্যাঁ। ও, আর বলো। আমি দরবার এইটা নিয়ে 4টে করি। তাই? হ্যাঁ। বাহ, এবার মহারাজ দরবার রত্ন দিয়ে দাও। হাওড়াতে হরিপাল, বর্ধমান আর এটা। পাপিয়াদের গ্রুপে আমি আছি। মা আমার এখন সমস্যা দুটো, একটা ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল, তোমার চিত্রপট আমি রোজ বলি, সেবা দিই, পুজো করি, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে আমি ঘাড় উপর থেকে করতে পারছি, যন্ত্রণাটা কমেছে। আর সমস্যা আর একটা আছে, আমার ছেলে এত এই কোমরের যন্ত্রণা হয়, ওকে ঘর থেকে আমাকে দৌড়ে দৌড়ে বার করতে হয়। ও, আর তোমার প্রকল্প, কোমরের যন্ত্রণাটা কেন হয়? যন্ত্রণাটা হচ্ছে ডাক্তার দেখিয়েছিলাম, ফটো করেছি, যা যা ডাক্তার বলেছিল সে সব করা হয়েছে। কি কি বলেছিল? ও বলে, ডাক্তার বলেছে যে এই কোমরের যে মেন রিংটা আছে, রিংটা একটুখানি দাগ করেছি, হ্যাঁ। এই জন্য যন্ত্রণা হচ্ছে। তাহলে যখন এটা যন্ত্রণা বলতে- বাড়ে, আমার এটা বলতে হবে তো। হ্যাঁ যন্ত্রণা, যখন যন্ত্রণা বাড়ে এখন 1 সপ্তাহ আর উঠবে না, ঘর থেকে আমাকে ওকে ধরে ধরে নিয়ে যেতে হয়। ও, আর একটা মানে খুব খুশির খবর, আমার খুব ভালো লেগেছে না তোমাকে, মানে এই যে ওই বাসন্তী পুজোতে আমি একটাও প্রকল্প নিয়ে আনতে পারিনি, ও। যেতে পারিনি, কেন আমি ঋণ করাতে পারি না বলে আমি যাইনি। কিন্তু তোমাকে আমি সব সময় ঘরে ডাকতাম, আমি স্বপ্নের মধ্যে দেখছি তুমি আমাকে একটা লাল কাপড়ে মোল্লা বেঁধে আমাকে প্রকল্প দিতে এসেছো। अच्छा বেশ, বল সচ্চি দরবার কি মহারাজ, এটা একটা ভৈরবের লকেট যন্ত্র দিয়ে দাও। একটা সমস্যা, নতুন বাড়ি করেছি, কিন্তু বাড়ির মধ্যে আমার একদম মানে পয়সাগুলি থাকছে না, পয়সা আছে সংসারটা বেঁধে যাচ্ছে, আমি কিচ্ছু করে উঠতে পারি না। নতুন বাড়ি করে আমার জায়গা ফুট করছে না আমার। সেটা কেনার আগে বিচার করতে হতো, এখন কিনেছো আর কি করবেন। কিন্তু মা করে ফেলেছে অনেক পড়াতে, কিছু একটা মাকে জানাও, ভালো হয়ে যাবে। মাকে জানাও, বাস্তু রক্ষা প্রকল্প যখন পাবে হ্যাঁ। তখন বাস্তু দোষ নাশের প্রকল্প নিয়ে যাবে। এই তো কদিন আগে দেওয়া হয়ে গেছে ধাম থেকে। আচ্ছা ঠিক আছে দিব্য মা। দরবারে তো তারা প্রকল্প পায় যারা দিব্য দরবার সাহায্য করে, আর ধাম থেকে তো কোনো দরকার নেই সাহায্য টাহায্য করার। ধাম অহরহ প্রকল্প দিচ্ছে। ধামে গেলে লোকের সুবিধা হয় বলে লোকে দিব্য দরবার জায়গায় জায়গায় নেয়, কিন্তু ধামে গেলে তো অহরহ। মা, আমি গেছি, আমি আবার যাবো। ঠিক আছে, ধামের ভিড় এড়াবার জন্য জায়গায় জায়গায় দিব্য দরবার। ওলা, দুজন আর্জি করছে। কোথায় আর্জি করছে দেখেছো? মা আমি রিলসে দেখেছি। রেলসে কি দেখেছো? আমি দেখেছি যে আর্চির যে মায়ের কাছে যাওয়া হয় তার পরিবর্তে মা যেটা ভালো করেন সেটাই করেন। এটা আবার কোন আর্জি করছি? রোম রেলসে দেখলে আপনি খুব ঠিক করছেন না, সেটুকুই দেখলাম। ঠিক করার তো কিছু নেই, তুমি দেখলে এটা ভুলভাল দেখলে কি করে?
যে আমি যেটা মনে করি সেটাই বলে দিই। না আমি মনে করে বলছি না আপনি আর্জি মনে করে জানানো হয় এটা আর্জি থাকে মা যেটা ভালো হয় মা সেটাই করে। এনাম কোনোদিন বলিনি। এনাম আমি কোনোদিন কেউ দেখেছো? এনাম দিয়েছে তো আমি কোনোদিন হয়নি। এনাম তো আর্জি করতে করিনি। আর্জি নিয়ে আসে, আমি চেষ্টা করি তার মনের কথাটা পড়ার, এটাকে আর্জি। আর তার বিধানটা আমি লিখে দিই কি কি করলে। আমরা প্রথম যখন মাইক দিই আমার ভয়েস করে হাতটা কাঁপছে। ও তাহলে এখানে এলে আরো কাঁপবে, বসে পড়া। বলেন পরে আরেকজনকে আর্জি করছি, তারাই মাইক ধরবে যারা আর্জি করছে সম্পর্কে ওয়াকিবহাল। বাকি প্রকল্প না জানলেও হবে, কিন্তু আর্জি করছি সম্বন্ধে ভুল মেসেজ সেটা আই ক্যান টলারেট, এটা আমি পছন্দ করি না। যদি মনে হয় আমি এই বিষয়টা জানি, দরবারে এসো, আমি আর্জি করছি করবো। যে জানি সে আসুক, আমি করে দেবো। ঝুলন আর কি জানা একটা মেয়ের নাম শান্তনা, তোরা কিন্তু যাদের আর্যপ্রার্থী আছে সবাইকে ভালো করে জানিয়ে দিবি কি করতে তারা আসছে, একদম তারা যেন ক্লিয়ার ইনফরমেশন থাকে। জয় তো মায়ের উপময়ী জয়, জয় তারা সিদ্ধেশ্বরী জয়, জয় হর হর মহাদেব, জয় মহাশক্তি আশ্রমের জয়। মা আমি শুধু তোমাকে দেখতে এসেছি, তোমার মিরাক্কেল নাম্বার ব্যবহার করে আমরা খুব ভালো আছি। আমার একটা ছোট দোকান আছে আর মহারাজ এই আমার দেখতে এসে 5টা প্রকল্প দাও। আর আমার ছেলে এর ব্যবসা আছে, ব্যবসা বুঝে প্রকল্প দাও, আর নামপত্র বলো, আর অল্পে বলো। অনেক দেখো লাস্ট রো দিল, তাই একটু অল্প অল্প করে বলো যাতে সবারটা আমি শুনতে পারি। আমার নাম শিবানী নন্দী, আর আমার ছেলে তোমার জুস খেয়ে ভালো আছে। ওই তোমার ছেলে এসছে? ছেলে মেয়ে নাতনি সব এসেছে, শুধু সব পরিবার এসেছে, শুধু তোমাকে ছেলে মেয়ে নাতনি সব? শুধু তোমাকে দেখতে দোকান বন্ধ করে চলে এসেছে। কিসের দোকান? বাহ, হ্যাঁ এসো। ছেলে মেয়েকে ডাকবো, একটু কথা বলবে, আমার মেয়ে কথা বলবে। ডাকো। লকেট দিয়েছে মহারাজ? না ওটা পড়ো গিয়ে যাও। পড়ার মা আমার কোথায় কোথায় থাকো? আমার বাড়ি বর্ধমান থেকে করলাইনে যেতে হবে, বাচ্চা নিয়ে এসেছি তো। এর সাথে গ্রুপে যুক্ত আছো? হ্যাঁ, বাচ্চার সঙ্গে যুক্ত আছি। তারপরে তোমার তেল নিয়ে আমার হাঁটুতে ব্যথা হচ্ছিল, ব্যথা কমে গেছে, আমার ঘাড়ে ব্যথা হচ্ছিল কমে গেছে। হাঁটতে পারছো তো এখন? হ্যাঁ। আর ব্যথা নেই তো? একদম নিয়মিত ইউজ করো, আরো 5 জনকে ইউজ করাও যাতে প্রত্যেকে একটু হাঁটু ব্যথা গুলো যায়। খুব কষ্ট হাঁটু ব্যথা হলে। আর আমার ছেলে তোমার জুস খেয়ে ভালো আছে। কি হয়েছিল ছেলে? ওটা বলে ওই আচ্ছা, নিয়েছিলাম। স্লিম ট্রেন, আমার স্লিম ট্রেন জুস। হ্যাঁ, আমার স্লিম ট্রেনের একটা বড়ি আছে, পাউডার আছে, ওটাও দেবে ভালো হবে। আমি আপনাকে দেখে আমি মনেখালি থেকে ধনেখালি, মগরা ধনেখালি ওই লাইন। আমার দুটো বাচ্চাকে নিয়ে এসেছিলাম। বড় মেয়ে বেশ টিউমার আছে, শুধু তাই? মিরাক্কেল নাম্বার দিয়ে আমি অনেকটা ভালো আছি। কোথায় তোমার বড় মেয়ে এসছে? ওই দেখি, ডাকো। আমি কবুল গড়বড়মা, আপনার মিরাক্কেল নাম্বার আমি ব্যবহার করে আমার মেয়ে খুব শরীর খারাপ হয়েছিল, রাতে 50 বার বমি করেছিল। আপনি টিউমারের আমার ওষুধ আছে, সেটাকে পারলে খাওয়াবে। আর এইটুকু করে চুন একটু ডালে বা একটু ঘোলের সাথে করে দাও। ব্রেস্ট টিউমার কোন দিকের ব্রেস্টে আছে? আচ্ছা আমার মেয়ে আসছে। তাড়াতাড়ি করতে হবে, একজন মাইক নিয়ে যদি এত সময় নিলে হবে না। পরের জনকে রেডি করো মাইক যারা দিচ্ছে। মা আমি আমার পরিবেশ সংসার বুঝতেই পারছে, হ্যাঁ, আমি আর সংসার চালাতে গিয়ে একটার পর একটা ঋণে জড়িত হয়ে যাচ্ছি, রিনি। ঋণে জড়িত হয়ে যাচ্ছি মা, একটু আচ্ছা। আমাকে ইয়ে করবে। মহারাজ একটা ঋণ হর্তা দাও। বলো। কতদিন তোমার টিউমার? বুঝতে পারিনি কবে হয়েছে আমি বুঝতে পারিনি।
কবে হয়েছে জিজ্ঞাসা করিও নি, বলছি এখন ওষুধ খাও ধামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধামের ওষুধ খাওয়াবে, ভালো হয়ে যাবে। তাহলে তাহলে যদি অপারেশন করতে বলছে ডক্টর? ছিল, কিন্তু আমি করিনি ভয়ে। আমাদের কেন? মানে একজন করে মানে ইয়ে হয়ে গিয়েছিল, মারা গেছে, তো সেই জন্য ভয়ে মা তো পারছি না অপারেশন করতে। কিন্তু ছবি হয়েছে কত বড় টিউমার? মানে ঘাটাগুলির মতো হয়ে আছে। ব্যথা হয়? ব্যথা নেই। ব্যথা নেই। না, না, ব্যথা নেই। ডাক্তার কি বলছে, টিউমারটা কি বিনাইন টিউমার? কি বলছে? বুঝতে পারিনি। আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে, আপনার কথা শুনে, আপনার রিলস দেখে আমি এখানে আসা। আমার মা বললো যে তুই যে ওখানে ওখানে মা আছেন, যা ভালো বুঝবেন বল। এটা ওয়ান ডেতে যেতে হবে, এখানে হবে না। ওয়ান ডে ট্রিটমেন্টে ওখানে যেতে হবে। রিনোকে দিয়ে দাও, পরের জনকে দাও, এটা ওয়ান ডে ম্যাটার। বলো বলো বলো, তুমি এদেরই কেউ? এদেরই কেউ? আলাদা? হ্যাঁ বলো। আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে? আমি এই প্রথম আপনাকে দেখবো বলে এসেছি মা। আমি আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জে। আচ্ছা, আমি ওখান থেকে এসেছি আমার দিদির সঙ্গে। আমার বাবার হচ্ছে মাছমনি নেওয়ার জন্য এসেছি আমি। বেশ। আমি একটা দোকান করি ছোটো মোটো। আমি এই দোকানটাকে একটু ভালো মতন করতে চাই। আমি আপনাকে দেখবো বলে খুব আমার উৎসাহ ছিল। দেখে নিয়েছো? হ্যাঁ দেখছি মা, আমি আচ্ছা। খুব খুব খুশি। আমি আপনাকে ওখান থেকে দেখতে দেখতে এসেছি। আমি আপনার নাম্বার, আপনার নাম জব করে আমি খুব ভালো আছি আগের থেকে। বাস, মানুষকে যুক্ত করো খালি, এটাই বড় কথা। কিন্তু মা আমি একটা কথা বলছি, আমার মিসেসের না কোমর খুব ব্যথা, তার জন্য যদি কিছু দিতেন আমাকে। কিছু নেই, ওয়ান ডে তে চলে যাও। ওয়ান ডে ট্রিটমেন্টের ওখানে যোগাযোগ করো। রোগের কথাটা এখানে কেউ বলবে না। রোগের যে আগামী দিন ওয়ান ডে ট্রিটমেন্ট আছে আসানসোলে, সেখানে নাম লিখে চলে যাও, সেখানে নাম লিখে। আচ্ছা বলো। জয় তোমার ভূমি, জয় মা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। মাগো, আমি পুরুলিয়ার থেকে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট রঘুনাথপুরে থাকি। পুরুলিয়া থেকে? আচ্ছা। হ্যাঁ মা, আমি অনেক দিন ধরে আপনাকে দেখার খুব ইচ্ছে মা আমার। দেখো। মা, আমার মন ছটফট করে আপনাকে দেখার জন্য। আচ্ছা। আমি মনে মনে আপনার জন্য কাঁদি মা, শুধু মনে হয় মাকে আমি কখন দর্শন করবো। মা, আজকে আপনাকে দর্শন করে আমি খুব খুশি হয়েছি মা। মহারাজ, মাগো। নবগ্রহ ভৈরব লকেট জলকুণ্ডা। মাগো, আমি একটা আমার নাতি একটি মা আছে, 10 বছর বয়স, কিন্তু প্রিমেচার বেড়ে গিয়েছিল। এমনি সবই বুদ্ধি, কিন্তু পড়াশোনা করে না মা। খুব ইয়ে মা, একদম মানে ছোট বাচ্চাদের মতন। 10 বছর বয়স, অথচ 5 বছরের মতন বুদ্ধি মা। তাহলে সবুজ মঙ্গল নিলে না কেন? তাহলে কুষ্টিটা দেখা যেত। কেন হচ্ছে না, কি হচ্ছে? সবুজ মঙ্গল প্রকল্প এখানে দেয়া ছিল। প্রকল্প করে আগে দেখতে হবে তার ছকটা কি বলছে, গ্রহটা কি বলছে। গ্রহের ঊর্ধ্বে কিছু নেই তো। না, ভৈরবজিকে নিয়ে যাও, ভালো হবে। আচ্ছা, ভৈরবজিকে নিয়ে যাও, ভৈরবজির লকেট নিয়ে যাও। শোনো না মহারাজ, মহারাজ নাতির জন্য একটা সরস্বতী দিয়ে দাও, লকেট দিয়ে দাও, নাতির জন্য নিয়ে যাও। পরের জন্য একটু পরপর করো। জয় তোমার রূপময়ী, জয় তারা সিদ্ধেশ্বরী মা, হরে হরে মহাদেব। মা, আমি 3 বার আপনার থানায় গেছিলাম। কলকাতায়? হ্যাঁ। কোথায় থাকো? আমি দমদম থাকি। আমি বিরাটি 2 বার গেছি। তা আমি কোনো সেই পাচ্ছিলাম না, অ্যাডমিটের খোঁজেন কার সঙ্গে যোগাযোগ করবো। লাস্টে সান্ত্বনা দি আর পাপিয়া দি আমাকে ফোন নাম্বার দিয়েছিল সুধাদির সঙ্গে। সুধাদির সঙ্গে যোগাযোগ করে আমি 2 বার সুধাদির বিষয়তে গেছি। হ্যাঁ। আর আজকেও এসে আমি এত জার্নিং করতে হবে না, আমার থ্যালাসেমিয়া, আমার স্কিনটা বাদ আছে। হ্যাঁ, তার মানে কষ্ট করে এসেছি দেখা করতে। বেশ বেশ বেশ। মহারাজ, একে নবগ্রহ ভৈরব লকেট যন্ত্রণ 2 দাও। চলে যাও, যাদের হয়ে যাচ্ছে তারা এদিকে চলে যাও। খুব অসুবিধা, মানে পটিকালে খুব শক্ত হতো না। আমি থেকে আমি একটু নিয়েছি, এখন খুব ভালো আছি। ও, ট্রান্সক্রিপশনের ওষুধ নাও, ওখানে ওর কাছে আছে। চলে যাও, ওইদিকে চলে যাও। পড়ো। এবার আমি কুইজ করবো, তারপর বাকি কথা বলবো। লাস্ট একজনের সঙ্গে কথা বলবো, তারপর। মা, আমার লিভারের খুব প্রবলেম। আমি হায়দ্রাবাদে দেখাই,
4-5 বার এইটা তো ওয়ান ডে নয়, লিভার টিভারে যা কিছু ওয়ান ডেতে যেতে হবে কালকে। শরীর খুব অসুস্থ মা, একটু কিছু দেন আমাকে যদি। কিচ্ছু দেয়ার নেই এখানে, এখানে কিচ্ছু, এটা সেই দরবার নয় আজকে, আজকে সাবজেক্ট নয় ওটা, ওটা আগামী দিন। ওয়ান ডেতে নাম লিখিয়ে নাও, নাম লিখিয়ে চলে এসো। কোথায় হচ্ছে এখানে আমি জানি না, এখানে কোন কি সৃজন হল না কি বলছে, হ্যাঁ ওখানে হচ্ছে। আগামী দিন আমি থাকবো, আমি প্রত্যেকটা রোগী যারা আছে তাদেরকে আমি ডায়াগনোসিস করব, আমি দেখে তখন বলতে পারবো। এখানে সেটা না, কেমন? বেশ, আমরা এবার কুইজ পর্বে যাব। যারা কুইজ পর্বে জিতবে তারা লাকি কুপন পাবে, যারা কুইজ পর্বে জিতবে তারা লাকি কুপন পাবে। দেবমণি প্রকল্প কাদের আছে একটু দেখি, হাত তোলো তো। কজনের দেবমণি কজনের আছে? কজনের? 14 জনের দেবমণি প্রকল্প আছে, 15 জন। সেই 15 জন এখানে উঠে এসে দাঁড়াবে, তারা নেবে, প্রকল্প নেবে। হ্যাঁ, মাছমণি দেবমণি যেটা আছে সেটা। আচ্ছা, এবার কুইজে কারা কারা নাম দিচ্ছে দেখি, হাত তোলে তো, কারা কারা কুইজ করতে চাইছে দেখি। বাহ, আচ্ছা ওই যে তুমি উঠে দাঁড়ায় তো একদম, ওই যে বলো তো আমাদের বামাকালী সম্পর্কে 5টা লাইন। মাইক দাও ওকে। ওই প্রকল্পটা দিতে থাকো মহারাজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, जय तो माँ रूपमयी, जय माँ तारा सिद्धेश्वरी, हर हर महादेव। मैं यहाँ पहली बार आई हूँ दिव्य दरबार में, और आपका रील्स देखती हूँ, आपसे बहुत देखने का इच्छा था, इसीलिए आई हूँ। और हमारा जो माता रानी है तारा सिद्धेश्वरी महारानी जी, उसी के बारे में कुछ पता है क्या? हाँ, ये माँ रूपमयी महाशक्ति आश्रम में वो उनका स्मृति है। हाँ। और वहाँ पे पूजा पाठ उनका होता है। हाँ, उनका कोई विशेषत्व है, कोई खास बात? नहीं पता। नहीं पता, ठीक है। That's it. প্রকল্প দেখাবে, দেবমণি প্রকল্প দেওয়া হচ্ছে। এই যে দাঁড়িয়েছে। জয় তোমার বোমই জন্মতারা সিদ্ধেশ্বরী ভাষা মা বামাকালী হচ্ছেন কলিযুগের সবথেকে জীবন্ত কালী। ওখানেও নিচ্ছে দেখাবি, আবার মাথা দেখাবি, এরকম দেখাবো। অযথা হাত কেন তুলছো? যে কিছুই বলতে পারবে না, যে কিছুই বলতে পারবে না, এক লাইন বলে এখানে দাও। এই যে লাল শাড়ি, এই যে লাল শাড়ি, এই যে এগিয়ে আসছে, এই যে, আরে মাইকটা দিয়ে দাও লাল শাড়িতে, ওই যে লাল শাড়ি বল। জয় তোমার বোমই বামাকালী সরকার হচ্ছে জীবন্ত কালী। আর একটা কথা, বাম্পা এগিয়ে থাকে, আর সব কালীরা বাম্পা থাকে। আর বামাকালী সরকারের মানে মানে খুব দেখাই যায় না। হ্যাঁ, খুব। আর সমস্ত কিছু দুঃখ সবকিছু সমাধান করার মানে না, যত পর্যন্ত পাচ্ছি না। তুমি এদের দাও, জানো কিছু না? শুধু হাত তুলে আছো, ওই যে পিছনে বলছো।
তুমি কিছু জানো? একে দাও। মনে হচ্ছে কিছু বলতে পারবে না, বহু হাত তুলছে। আজকে তোদের নেই চান। মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি। যারা প্রকল্প পেয়ে যাবে তারা যদি চলে যায়, প্রকল্প উৎসর্গ হয় দরবারের শেষে। যে যে প্রকল্পই পাচ্ছে, যাকে আমি ডেকে ওই মাত্র প্রকল্প দিলাম বা নাম লিখিয়ে প্রকল্প যারা পাইল, তাদের প্রকল্প কিন্তু উৎসর্গ হবে না, কাজও হবে না। জয় কুমার কুমারী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। জয় মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি বামাকালী, তিনি পঞ্চমুণ্ডী আসনে অধিষ্ঠাত্রী দেবী। মা তারা সিদ্ধেশ্বরী মানুষের মনের চোখের জল মোছায়, মুখের হাসি ফোটায়। মা তারা সিদ্ধেশ্বরী মহারানীকে যদি মন থেকে ডাকা যায়। এইগুলো গল্প শুনতে চাইছি না, আমি তোমার বানানো রচনা বলিনি, লিখতে। মা তারা সিদ্ধেশ্বরীর সম্পর্কে বিশেষত্ব বলো, রচনা জানতে চাই। হাত তুলছে বলছি দেবমণি রচনা বলতে শুরু করে জয় কুমার উপময়ী। তুমি আদৌ কিছু জানো? মাইকটা নিয়ে টানটানি করলে জানো? জানি মা, বলতে চাই। বল না, যতটুকু জানি না। তারা সিদ্ধেশ্বরী মহারানীর সম্বন্ধে 5 লাইন বলতে হবে। মা তারা সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি প্রণাম। মা জীবন্ত এবং জাগ্রত, মায়ের চরণে যে যা মানত। আমি এইসব গল্প শুনবো না, বিশেষত্ব জানতে চেয়েছি। যে যা করে সব করে। লোককে 3 থেকে 4 সেকেন্ড দেখাবে, তারপর মন্দিরাকে ভালোভাবে একটু দেখাবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই তোমার কাজ। এখানে যখন পিঙ্কি গান গাইবে তখন পিঙ্কি গান দেখাবে আর মন্দিরাকে, ব্যাস। লোককে দেখাতে কেউ হবে না, শুধু কিছু মিনিট অন্তর অন্তর শুধু একবার ঘুরিয়ে দেবে, ব্যাস। শুধু পঞ্চমন্ডিটাই একটা ঠিক হলো, যেটা একজন বলেছিল, আর তো কিচ্ছু ঠিক হলো না। মায়ের আমিতে যে যায়, আদি নিতে আদি পূরণ হয়, কাঁদতে কাঁদতে যায়, মা হাত নাড়তে ফিরে যাবে। আর কেউ? ওই হলুদ জামাকে দিয়ে যাবে, ওই হলুদ জামা। তুমি কিছু জানো আদৌ? ঠিক আছে, দেখো সময় নষ্ট করো না, একটা প্রশ্ন নিয়ে চেষ্টা করতে পারি। অতি সৌভাগ্য কারা আছে? চলে আসো। কিন্তু প্রকল্প পেয়ে বাড়ি গেলে সব কিন্তু গন্ডগোল। জয় কুমার উপময়ী। মা বামাকালী মায়ের পুজো তান্ত্রিক ভৈরবী সাধিকা ছাড়া পুজো করা যায় না। আর উনি বামাকালী হচ্ছে দক্ষিণ চরণ পশ্চাতে আর বাম চরণ আগে আর দক্ষিণ চরণ পশ্চাতে। উনি পঞ্চমন্ডী আসনে বিরাজমান। আর তন্ত্র তান্ত্রিক ভৈরবী সাধিকা ছাড়া ওনার পুজো হয় না। আর একই লাইন বারবার রিপিট করো না, মনে হয় অনেকগুলো লাইন হয়েছে। আর কিছু জানো? ওইদিকে তুমি হাত তুলে আছো, তুমি কিছু জানো আদৌ? দাও দাও, ওই যে ওকে দাও। একে মনে হচ্ছে কিছু জানে না। ঐশ্বরিক ত্রাণকর্তা হিসাবে তাদেরকে চোখে দেখেই বোঝা যাচ্ছে কিছু জানে না, মানে একদম বডি ল্যাঙ্গুয়েজই শো হচ্ছে সেটা। মানে একটু মাইক ধরবো আর কি। জয় কুমার উপময়ী, জয় মা বামাকালী তারা সিদ্ধেশ্বরী জয়। ওইগুলো বামাকালী মায়ের বাম চরণ পশ্চাতে, বাম চরণ পশ্চাতে দেখেছো? বাম চরণ মায়ের আগে থাকে এবং ডান চরণ পিছনে থাকে। আর মা স্বপ্ন মোবাইল, মা ফোনটা মানে মা হাতে এটা নিয়ে খুব ইয়ে লাগছে, ভয় লাগছে। আমি 5টাই জানি মা। 5টা জানো? হ্যাঁ। বলো, ভয় নেই, ভয় বলো। মা তারা সিদ্ধেশ্বরী তন্ত্র সাধিকা ছাড়া অন্য কেউ। এটা তো ওর থেকে শুনে নিয়েছো, তুমি যেটা জানো সেটা বলো। আর মায়ের স্বপ্নসিদ্ধ ওষুধ খেয়ে অনেক বড় বড়। এইসব শুনতে চাইছি না, এটা জনতা বলবে, এটা মানুষ বলবে। আর এগুলোই জানি মা। পঞ্চসিদ্ধ আসনে মা পূজিত। কিচ্ছু জানি না।
খালি মাইক্রোফোনটা ধরবে বলে ফোন চাই, জানি 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 জানি। হ্যাঁ দেখো, একটাও আসল কথা বলতে পেরেছি। জয় তোমার উপময়, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হার হার মহাদেব। প্রথমত হচ্ছে মা হচ্ছে পঞ্চমুখী আসলে, পঞ্চমুখী আসলে মায়ের পুজো, না না পঞ্চমুখী আসলে মায়ের পুজো হয়। আচ্ছা, মায়ের মেয়ে হচ্ছে মা টক ভোগ, বাহ, আর ভেরি হচ্ছে গুড। মাছ ভোগ, এইটাই চাইছিলাম এতক্ষণ, আর এইটাই চাইছিলাম। মা আর হচ্ছে মায়ের বামচরণ সামনে এবং দক্ষিণগর্ভ পেছনে। কোথায় থাকো? মা আমি নেতাজিনগরে থাকি, আমি ভাইয়ের গ্রুপে আছি, নীলাজ। ভাই আবার কি? নীলাজ। ও নীলাজ, ঠিক আছে এসো। মহারাজ, একে লাকি কুপন দাও। তুমি কি করো? হ্যাঁ, মাইকটা দাও ওকে, মাইকটা রেখে দিয়েছি। এই ঠিক বলেছে, সব ট্রেনিং দিয়েছি। দেখো একটা পয়েন্ট যদি বলে ভালো, শুনতে ভালো লাগে মায়ের সম্বন্ধে। নিশ্চয়ই। মহারাজ, একে লাকি কুপন দাও, কুইজে পুরস্কারও করো, আর লাকি কুপন একটা দাও যেটা নবগ্রহ হোম, আর এটাতে লিখে দাও, শোনো, ফলারিনী অমাবস্যায়, এই এটাতে ফলারিনী কি পাচ্ছে, ফলারিনী অমাবস্যায় এর নামে মায়ের অভিষেক হবে, এর নামে মায়ের অভিষেক হবে, দিয়ে দাও। মায়ের অভিষেক ভোগ সব পাবে, একদম মায়ের। তুমি তো তাই কলকাতা থেকে খাবে গ্রুপে যখন, হ্যাঁ বুঝতে পেরেছি, বা ভালো লেগেছে, ভালো বলেছো। নেক্সট কে আছে দেখি, কুইজে নাম নিতে চাইছে, হাত তোলো। কেউ চাইছে না, ভয় দেখো। আর আমার বলা 3টে সেরা স্লোগান, আমি কমনই একটা হাত দিচ্ছি, কমন হাতটাতেই যেতে হবে। তুমি হাত তুলে তো জানো স্লোগান আমার 3টে, তাহলে মাইক্রোফোনটা একটু দিয়ে দাও না, হাত ধরে শুধু ধরবে না, ও জানে না কিচ্ছু। জানো কে বলতে পারে? ও তুমি বলো। জয় তোমার উপময়ী, জয় মাতা সিদ্ধেশ্বরী, হার হার মহাদেব। সিদ্ধেশ্বরী বলো। উঠছে পাখি, দিচ্ছে ডাক, মার উপময়ী, মহাশক্তি হাসদাম জিন্দাবাদ। ব্যাস, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, বিপদে কে আছে বৌমা ছাড়া। একটু গন্ডগোল হয়েছে তবু দিদি দিদি চলো। আরেকটা অ্যাডমিন নিয়ে বলে দাও, বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। বাকি দুটো শুনে নিয়ে অনেকে হাত তুলেছে, যে এই দুটো দিয়ে আর একটা বলে দেবো। দুটো শুনে নিয়ে বলছে জগবশে জিততে হবে। না না না, এটা কোনো স্লোগান না, এটা আমার গুরুর বাক্যের স্লোগান। হচ্ছে না, ওই পেছন থেকে মারামারি করছে, তোমার মেয়ে মাইকটা নেবে, দিয়ে দাও। এই দুটো শুনে নিয়েছে, হ্যাঁ এবার আর একটা বলে দিয়ে নিয়ে নেবে, দাও। এই দুটো শুনে নিয়েছে। জয় মাতা সিদ্ধেশ্বরী, হার হার মহাদেব, জয় তোমার উপময়ী। মা পয়সা খান 2 বছর। বাহ, দারুণ, লাকি লাকি লাকি। চলো চলেছে। আর জানো কোনো? হ্যাঁ, উনি যেটা বললেন দুটো। ওই দুটো তো, ওই দুটো বললাম, ওই দুটো শুনে নিয়ে আর একটা বলে দেবে। চলে এসো মহারাজ, পরে দিচ্ছি, আগে নাকি কুপন দাও। কুইজ কাকে দিয়ে? সম্বর্ধনা না? হ্যাঁ ঠিক আছে দিয়ে দিবি। কোথায় থাকো? বর্ধমান থেকে এসছো? কি করো? পাপিয়া গ্রুপে চাকরি করো? আচ্ছা, ওকে লাকি কুপন দাও। ওর ভাই লাকি কুপন দেবে, ফলানি অবশ্যই মায়ের, ওর নামে অভিষেক হবে, আর ভোগ পাবে। ও 4টে করে ভোগ পাবে, 4টে করে ভোগ। লাকি কুপন দেখাতে হবে। লাকি কুপন আগের বার কারা কারা পেয়েছে? 26শে জানুয়ারি দরবার থেকে পেয়েছো?
তারা প্রকল্প পেয়ে গেছিলে তো, যা যা দেওয়া হয়েছিল পেয়ে গেছিলে, তোমরা পেয়েছো? বাস, লাকি কুপনে যা যা প্রকল্প হবে আমরা দিয়ে দিয়েছি, 26শে জানুয়ারি দিয়েছিলাম আমি। ঠিক আছে, বেশ। আচ্ছা বলো তো, আমি বছরে কোন কোন দিন বাইরে এসে দর্শন দিই? তুমি বলবে? বলো। জয়তুমার উপময়ী, আমার প্রণাম করলেন মা। মা, এই গুরু পূর্ণিমার দিন আর অষ্টমীর দিন আপনার জন্মদিন যেদিন, এই দুদিন দেখা যায়। হয় না। না, তুমি এই যে ওকে দিয়ে দাও। গুরু পূর্ণিমার দিন আমি বাইরে আসি না। তুমি বললে হাত তুললে, তুমি তুলেছ হাত? না, ওই যে ওই যে ওই যে। তুমি জানো সঠিক নাকি মাইকটা নেবে শুধু? তাহলে কি মনে হচ্ছে? জয়তুমার বাবাকালী মাতারা শিখেছিল হয়ে গেল। বাবাকালী মাতা, বাবাকালী মাতারা শিখতে ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে। দীক্ষার দিন, দীক্ষার দিন, বছরের দীক্ষার দিন, প্রথমেই শূন্য, প্রথমেই শূন্য। অষ্টমীর দিন, দ্বিতীয় শূন্য। অষ্টমীর দিন রসগোল্লা এনেছি, ওকে পুরোটা দিয়ে দে, ওকে পুরো রসগোল্লা ভাত দিয়ে দে। অষ্টমীর দিন বলেছি আমি বাইরে আসি কবে কবে। ওই দেখো কে হন্তদন্ত হয়ে আসতে বলবে বলে, তুমি জানো? 4 দিন দাও, 4 দিন তো আসি। মা বলে 4 দিন। 4 দিন, একদিন হচ্ছে শিব চতুর্দশীর দিন, একদমই আসি না, রোববারই আসি। বাবা, শিবরাত্রির দিন, এইবারে 13 তারিখ মারপিট, তারপর শিবরাত্রির দিন আরো লম্বা লাইন, 13 তারিখের পর 26 তারিখ, এত লম্বা লাইন। রাতভর পুজো করি, রাত্রে আসি। এই আমার তো এমন এলো না, বাপরে, তখন বুঝেছি উল্টা দিকে, আশা থেকে ধরে নিয়েছি উল্টা দিকে একদম। আর কেউ কেউ বলতে পারে? কেউ? তুমি জানো? হ্যাঁ, তুমি জানো? দাও, কে আবার অমাবস্যা অমাবস্যা বলছে? তুমি হাত তুলেছ? ওই নীল নীল জামা, ও তো নীল জামা। বলো। জয়তুমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, 13 ফেব্রুয়ারি। 1 নম্বর। আর আপনার জন্মতিথিতে? আসি না বাইরে। বাইরে কবে আসে সেটা? তাহলে আর কোন দিন? তুমি কি বাকি দুটো দিন শুনে নিয়ে একটা দিন বলবে? হচ্ছিল 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 পলানি অমাবস্যা হচ্ছিল। পলানিতে আসি না, পলানি তো কোনদিন আসি না। পলানি তো কোনো বেরোবো করতে গিয়ে রান্না করতে 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 সকাল থেকে রাত হয়ে যায়, রাত হয়ে গেলে পুজো বসে দিই। মা আমি শুধু 13 ফেব্রুয়ারি দেখেছি আর দিব্য দরবারে। তাই জানি ও 13 ফেব্রুয়ারি আসি। তুমি বলে দাও না, এগুলি নিয়েছে 13 ফেব্রুয়ারি একদম শিওর। আর একটা 13 ফেব্রুয়ারি একদম, আদারওয়াইজ তোমাকে তো। তাহলে বংশা বলে দাও, মাইক ধরে বলে দাও। বংশাই বলছে ও কনফিউজ, রিস্ক নিচ্ছে না কেউ। তেরোই ফেব্রুয়ারি ডান। আর আসি বাইরে, আর আসি 13 ফেব্রুয়ারি ছাড়া। দিবালিতে কালী পুজোর কোনদিন এসছে? চল 13 ফেব্রুয়ারি দিয়ে দেওয়া যাচ্ছে। লাকি কুপন দুজন পে, দুজনে।
13 ফেব্রুয়ারির পর 26 তারিখে ভিড়টা রেখেছিলেন, কারা এসেছিল শিবরাত্রি? শুধু লাইন রক্ষা করেছি বলে। ছোট জায়গায় থাকি, রাস্তাও ছোট। মার খেয়েছো? হ্যাঁ, ভিড়ে বড্ড মারপিট হয়ে গেছে না? মার খেয়েছে, আমার মার দিয়েও হচ্ছে সবাই। আবার মার দিয়েওছো? খালি খেয়েছো? আবার দিয়েও হচ্ছে। ধামে ভিড় যদি রোজ বাড়তে থাকে আমি কি করবো বলতো? এবার একটা মাঠে থাকবো ঠিক করেছি, মাঠে থাকবো, তাতে অনেক ভিড় হলে একটু অসুবিধা কম হবে। মহারাজ, লাকি কুপন। এদের দুজনের মধ্যে কারো ব্যবসা আছে? নেই তো? তারা সিদ্ধেশ্বরী মহারাজের অভিষেক দিয়ে দাও, ভোগ দিয়ে দাও, ফল ফুলি দিয়ে দাও রাত্রিরে এদের জন্য। এদের নামে চলবে। বেশ, আবার কুইজের ফাঁকে একটু কথা বলে নিন, তারা একটু সমস্যা নিয়ে কথা বলবে, হাত তুলুক, তাদের সঙ্গে একটু কথা বলি। এসো। বাকিরা চুপ করতে হবে, সবারটা শুনবো, আর যারা উপকৃত হয়েছে আবার তাদের কথাও শুনবো, সবারটা শোনা হয়নি। বল। জয়দেবার ভূমি সদরবাড়ি প্রণাম। আমি দিগন্ধর গ্রুপে আদিত্য গ্রুপে থাকি। কোনগুলো? দিগন্ধর গ্রুপে আদি গ্রুপে জলপাইগুড়ি। আমি দিগন্ধর গ্রুপে ছিলাম। আস্তে আস্তে। এবার নিয়ে 3 বার গ্রুপে আসা আপনার পরিবারে। আমি কি সমস্যা নিয়ে এসেছি মা? আমি অনেক দেখা দিচ্ছে 5 জন এসেছি, মানে কঠিন রূপে সমস্যা নিয়ে। রোগ তো আজকে নয়, আমি কালকে অনেক তাহলে তোমার যদি 1 ডে সাবজেক্ট হয় তাহলে তুমি কালকে হাত তুলবে। আমি আপনার কাছ থেকে অনেক প্রকল্প নিয়েছি, এখন থেকে যেহেতু আমি আপনার ভক্ত, আপনার হয়ে আছি, আপনার নাম ধান সবই সব কিছু করেছি, প্রকল্প নিয়েছি, পয়সা কমাতে নিয়েছি। তো আমি একটু ব্যবসা করি, ব্যবসা করে কিছু বাড়িতে পয়সা দাঁড়ায় না, বাড়িতে পয়সা দাঁড়ায় না, আমি দিনে ধারে ভর্তি হয়ে যাচ্ছি। একটু দান ধ্যান করো। সব কিছু করি। কি কি দান করেছো? আমি আপনাদের আমার প্রত্যেক বিষয়ে অনেকগুলো দান, ছাতা দান। তোমাদের সঙ্গে দান করে করছে, মানুষকে দিচ্ছ? আপনি যেটা দেখি প্রকল্পগুলো, ছাতা দান, এটা করছো, খুব ভালো। এটা করছি, কিন্তু একটু শান্তিতে আছি, কি মনের থেকে শান্তিতে আছি। একটু আমার একটু রূপ। আবার দেখো, তুমি কথা বলতে বলতে খালি ট্রেনের মতন এলাই নোলাই নেই, তোমার বলছি বলতে বলতে আমার সালার ঢোকে চলে গেল। আবার বলছি, যদি রোগের সাবজেক্ট হয় তাহলে কালকে এসো, আজকে উঠে আসছো কেন? একটা গোষ্ঠী করি না, তোমার একটা গোষ্ঠী করি না, ওইটা গোষ্ঠী করে দেখতে হবে কেন হচ্ছে না। তোমার প্রার্থনা মঞ্জুর করে দিলাম, একদম পুষ্টিটা করে দিলাম দীপেন্দ্র। বেশ, পরের জন্য। জয় তোমার উপময়ী মা, প্রণাম নেবেন মা। আমি বাঁকুড়া থেকে আসছি, মিশুরি গ্রুপের আমি। মা, আমার ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কিন্তু একটু দুরন্ত পড়াশোনা। ওই দুজনকে কি আজকে করছে করে দেওয়া হবে? ওই দুজন জানে না বলছি। হ্যাঁ মা, আমি বাঁকুড়া থেকে আসছি, মিশুরি গ্রুপে। আচ্ছা। তো আমার ছেলে মা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ও একটু দুরন্ত টাইপের, পড়াশোনা কিছু মানে বেশিক্ষণ বসে পড়তে পারে না, মানে একটু চঞ্চল ধরনের। মা, আপনি যদি কিছু দেন তাহলে খুব ভালো। প্রকল্প নিয়েছো কোনো? না মা, কিছু নেই। আমি বর্ধমানেও গেছিলাম, পাপিয়াদি যখন করেছিলাম, বর্ধমানেও গেছিলাম, কিন্তু মা তোমার সঙ্গে কথা বলতে পারি না। আচ্ছা মহারাজ, একে নবগ্রহ দাও আর বিদ্যালঙ্কার দাও। ঠিক আছে, তুমি তবু ছেলে তো ছোট, পুষ্টি করিয়ে নেবে। দেখ ভালো আছে। আচ্ছা
থেকে আমার একটা ছোট দোকান আছে চাই, আমি দোকান ভালো চলে না, আমিও খুব দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছি, দেনা দিয়ে উঠতে পারছি না। আচ্ছা, আমি হ্যাঁ, নবগ্রহ বিদ্যানগর বলে দিল। বিদ্যানগরে লকেট দিয়েছ? প্রত্যেক দিন রাত্রিরে শিবের মাথায় 108টা করে আতপ চাল চালাবে, নইলে 28টা করে চালাবে, আর শিব মন্দিরে গিয়ে প্রদীপ ছেড়ে দেবে। মঙ্গলবার দিন করে নিরামিষ আহার করবে। একটা ঋণনাশক দিয়ে দাও মহারাজ। আর ধান থেকে যারা উপকৃত এবার তাদের সাথে কথা বলবো। তুমি না, ধান থেকে যারা উপকৃত তাদের পেছনে ঋণনাশক, কারণ এখানে প্রকল্প জমে গেছে, আগে এটা ক্লিয়ার করো। এদিকে চলে যাও, ওদিকে চলে যাও। কোথায় থাকো তুমি? আমি দক্ষিণেশ্বরের ওখান থেকে। কোথায়? ও, দক্ষিণেশ্বর, মানে এর গ্রুপে। হ্যাঁ, মা তোমার চরণে শতকোটি প্রণাম। আমি মাস দুয়েক আগে ভীষণ সমস্যায় ছিলাম। আচ্ছা, মানে খুবই সমস্যা। আর সবাই শোনো, ওটা মাহাত্ম্য শোনা মানে আলাদা করে ইন্সপায়ার হয়ে যাও। আমি আমার মানে জীবন দশায় বলবো, এতটা সমস্যা আমি কখনো করিনি। মানে যেন আমার দেয়ালে পিঠ থেকে গেছিল, এবং এই সমস্যা আমার পাশে। এইখানে লাইনে কারা কথা বলছে, এরা আমাকে দাঁড়িয়ে দেখো, অন্যেরটা শুনতে দেবে না বলে করছে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। অন্যকে শুনতে না দেওয়ার কেন প্রবণতা? এইটা শুনলে অনেক প্রাণ বেঁচে যাবে, এর মতো সমস্যায় যারা আছে। এতটা সমস্যা যে ওই সময় আমি আমার ব্লাড রিলেশনের কাউকে পাইনি, কেউ আমার পাশে দাঁড়ায়নি। যাদেরকে আমি খুব কাছের ভাবতাম, দেখলাম আমি তাদেরকে শুধু কাছেরই ভাবতাম, ভুল ভেবেছি, তারাও আমার পাশে কেউ দাঁড়ায়নি। কিন্তু সব শেষে আমাকে মনে হলো যে আমাকে যেন কেউ কোলে করে আমার এই সমস্যা থেকে বের করে দিল। আমাকে মনে হলো যে তুমি আমাকে কোলে করে সমস্যা থেকে বের করে দিলে মা। আমার এতটুকু নিজের কোনো কষ্ট হয়নি, কষ্ট ওটাই যে কেউ পাশে দাঁড়ায়নি। কিন্তু তুমি বিশ্বাস করো মা, সেই সমস্যার মানে যে প্রচন্ডতম সমস্যা, এরকম কিছু আমাকে সম্মুখীন হতে হয়নি। আমি খুব স্মুথলি ওই জায়গা থেকে বেরিয়ে গেছি। बोल सच्चे दरबार की, बोल तारा से देशरी महारानी की, बोल मामा काली सरकार की। প্রত্যেক মাইকটা কাটছো কেন? আরেকটা কথা আমার বলার আছে মা, আমাদের 26শে জানুয়ারি আমার বা সেকিং হচ্ছে। 26শে জানুয়ারি আমাদের দিগো দরবার ছিল। আচ্ছা, হ্যাঁ, বুকে। আচ্ছা, হ্যাঁ। দিগো দরবারের পর আমার টেনিস এলবো হয়েছিল, হাতে প্রচন্ড যন্ত্রণা। মানে এতটাই যন্ত্রণা যে আমি ফোনটাকে পর্যন্ত হাতে উঠাতে পারতাম না। মানে নিজের ফোনটা পর্যন্ত, বাকি অন্য কিছু তো দূরত্ব, একটা ফোনই আমি উঠাতে পারিনি। আর তোমার শুভকল্প নিয়ে এখন হাতের বেল্ট নেই, দেখো একদম। আজকে আজ আমরা 5 জন এসেছি, হ্যাঁ, দক্ষিণেশ্বর গ্রুপে। আর এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূর থেকে 5 লিটার জল আমি হাতে করে নিয়ে আসলাম। बोल मामा काली सरकार की, বলে সবচেয়ে বড় ডাক্তার কলিযুগে মামা কালী সরকার। দরজা খুলে দেখি আমার ঠাকুরে এসেছি। বৃন্দাবন জংশন। আমি গাইবো না, তুমি একা গাইবে। দরজা খুলে দেখি আমার ঠাকুরে এসেছি। ও যে দিব্য কান্তি চতুর্ভুজ বাবা এসেছে, দিব্য কান্তি চতুর্ভুজ বাবা এসেছে। বাবাকে ডাকছি, তার আগে রিসপেক্ট যাদের আছে, ধনাঢ্য রিসপেক্টটা যাদের আছে তাদেরকে দিয়ে দেবো। ধনাঢ্য ধনাঢ্যকে রিসপেক্ট যাদের আছে তারা একদম ওই সাইড দিয়ে গিয়ে ওখানে লাইন করবে। কিন্তু বারবার বলবো, প্রকল্প উৎসর্গ ছাড়া কেউ চলে যাবে না। প্রকল্প সব বিশ্রাম
মা ভগবতীর কাছে উৎসর্গ হবে বা মা কালী সরকারের কাছে। মা বলবো মাহাত্ম কিছু না না তোমার উপকার পেয়েছি। ওই তো মাহাত্ম, এসে বলো মাহাত্ম আগে। জয় তোমার উপরি মায়ের জয়, তারা সিদ্ধেশ্বরী মা বাবা বাকিটা চুপ করে লাইনে দাঁড়াবে। হার হার মহাদেব। আমি শ্বাসকষ্টের ওষুধ নিয়েছি পিজুসদার কাছ থেকে, পিজুসদা আমাদের অ্যাডমিনের কাছ থেকে, তারপরে অ্যাসিলক, তারপরে হচ্ছে শিবকল্প, ম্যাজিক গ্লাস এবং অনেক ওষুধ আমি আগে থেকে ভিটামিন ডি যে মেয়ের জন্য নিয়েছিলাম। সমস্ত ওষুধ খেয়ে আমি খুব উপকৃত মা। এখনো আমি ওষুধ দাদার কাছে অর্ডার করেছি। হ্যাঁ, তো আমি আর একটা কথা বলতে চাই তোমাকে। শিলিগুড়িতে আমি এসেছিলাম, তোমাকে আমি জোর গলায় বলেছিলাম যে মা আমার গাড়ি চলছে না, তুমি আমাকে আমার মনে পড়ছে কিনা, কিন্তু তুমি আমাকে একটা রেমেডি দিয়েছো। তোমার ফটো আমি সমস্ত গাড়িতে লাগিয়েছি মা, 3-3টা গাড়িতে। জয় তোমার উপরে মায়ের জয় বলে আমার গাড়ি এখন খুব ভালো চলছে মা। আশীর্বাদে আমার গাড়ি খুব ভালো চলছে এবং প্রত্যেকটা গাড়িতে আমি তোমার বড় বড় করে ছবি বানাই। আমার বড় লাক্সারি গাড়ি আছে মা। আচ্ছা, বাস মালদা রায়গঞ্জ, মালদা গালাগোলা। আচ্ছা, মালদা রায়গঞ্জ বাস। হ্যাঁ হ্যাঁ, আমি মালদা থেকে এসেছি, রিঙ্কু আমি। আর পিজুসদা আমাদের খুব ভালো সঙ্গ দেয় এবং পিজুসদা আমাদের উপকৃত করে, সব ব্যাপারে আমাকে ফোন করে, সব কিছুতে জানায়। এই জন্য আজকে আমি খুব কষ্ট করে এসেছি মা তোমার কাছে। হ্যাঁ, আর সমস্ত ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। তাহলে আমার সঙ্গে একসাথে এই চল না তারা পিঠেতে, তারা মায়ের ঝেড়েতে, চল না তারা পিঠেতে, তারা মায়ের ঝেড়েতে, আচলে আছে মা, ছুঁয়ে আসি মায়ের দানা, আমি ছুঁয়ে আসি মায়ের দানা। ঠিক আছে মা, আসছি মা। এই চল না তারা
দরবার রত্ন আছে যারা নাচতে খুব ভালোবাসে। ওই যে সব হাত তুলেছে তারা দেখো না, বা যে দরবারে নিচে যায় তাকে আর কেউ নাচাতে পারে না। নাচের জন্য পুরস্কার দেব, ঠিক আছে তাই হবে। দরবারে যে নাচে তাকে আর কেউ নাচাতে পারে না, আর দরবারে নাচলে আর্থারাইটিস পালিয়ে যায়, এমনি দূরে পালিয়ে যায়। পরবর্তী কে আছে বলো, মাহাত্ম বলবে। মানস প্রকল্প পরি প্রকল্পে কাজের নাম আছে পরি। আচ্ছা তবে আমি এটা জানিয়ে দিলাম, যারা যত জনের জন্য আর্যপত্রিতে এসেছিল, পরিবারের যারা এসছে তারা প্রত্যেকে প্রকল্প পাবে। একটু প্রকল্পগুলো লিখে দাও, যারা যারা আর্যপত্রি সম্বন্ধে জানতে না তারা প্রকল্প লিখে জমা করো, এবং তার সঙ্গে যারা এসছে তারাও প্রকল্প পাবে। মিষ্টু আছে এখানে? মিষ্টু একটা কাগজ নাও, 12 জনের নাম দাঁড়ান, যে 12-14 জন আছেন তাদের নাম নাও, তাদের সঙ্গে যে বলা হয়েছিল ফ্যামিলির লোক সবার নামটা এক জায়গায় তারাও পাবে। কে কি প্রকল্প তার কাছ থেকে পায় কি ওটা লিখে, ওটা শুধু লাইভ পুষ্টিটা হবে না, তারা কিসের প্রার্থী সেটা জানাও দিয়ে দেবে। ওইটা বাদ দিয়ে যে কোনো প্রকল্প লিখবে। কি হয়েছে? পরিপ্রকল্প এখানে আসবে, পরিপ্রকল্প যাবে একটা ওইখানে। হ্যাঁ দাও, মাইকে বলো, মাইক নাও, মাইক কার কাছে? চারটেই তো উপরে, এখানে আপনার কাছে একটা, বাকিগুলো দেখুন ওইদিকে আছে। আরেকটা কোথায়? হ্যালো, আমি সোমা ঘোষ রায়, নীলাচলের দিক থেকে আসছি। আচ্ছা, আমি নার্ভের জুস নিয়ে খুব ভালো আছি, হাত অবশ্যই থাকতো। আচ্ছা এখান থেকে হাতগুলো মানে এই দাঁড়াও, ওটা শোনো, এখানে অনেক নার্ভের পেশেন্ট থাকতে পারে, যারা দেখছে তারাও নার্ভের পেশেন্ট হতে পারে, একটু বলতে দাও। বল। যে হ্যান্ডেল ওটাকেও ধরতে পারতাম না, অটোর সামনে রড ধরে ধরতে পারতাম না, তো নার্ভের জুস আমি অর্ধেক খেয়েছি, বাট এখন মানে নাচছি কিরকম পর্যন্ত হাত তুলে, ভীষণ ভালো আছি। বাহ, শুনছে সবাই, শুনছে জনতা বামাকালীর ক্ষমতা, শুনছে ভক্তরা বামাকালী সরকারের ক্ষমতা। তাই জোরে বামাকালী সরকারের জন্য। এই দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে। ঠাকুর আজকে দরবারে এসেছেন স্বয়ং এই দরবারে। দরজা খুলে দেখি আমার ভৈরব এসেছে, ও যে দিব্যকান্তি চতুর্ভুজ বাবা এসেছে। দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে, দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে। দিব্যকান্তি চতুর্ভুজ বাবা এসেছে, দিব্যকান্তি চতুর্ভুজ বাবা এসেছে। দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে, দরজা
সে বলছে ভালো আছে। দরবারে যে আসছে কি নার্ভ, কি টিউমার, কি সিস্ট, মারাত্মক মারাত্মক ব্যাধি, এই বামাকালী সরকার কলিযুগের সবচেয়ে বড় ডাক্তার। এই দরবারের আয়োজন মানুষ নিজের মুখে স্বীকার করছে কেমন আছে। তাই যারা আয়োজক, প্রত্যেকটা অ্যাডমিন যারা আয়োজন করছে, তারা কত বড় মানব সেবা করছে সেটা প্রত্যক্ষ দর্শন করছে সবাই। বলো মা, আমি তোমার তেল মেখে মানে পায়ে প্রচুর ব্যথা চলে গেছে। কোথায় থাকো মা? আমি আসানসোলে। আসানসোল, আচ্ছা। মা আমি আপনার মানে তোমার তেল মেখে, স্কিন অয়েল মেখে, মাথা, চুল, এই হাতগুলো পুরো ফেটে ফেটে গেছিল, পুরো হাত ঠিক হয়ে গেছে। আমার বডি হ্যাঁ, চুলটা এইখানটা পুরো উঠে গেছিল, সব উঠে গেছে। দেখো মানুষ কি বলছে, আয় দেখি যা জনতা, ওই বামাকালী সরকারের ক্ষমতা। মা আমি চেন্নাই গেছিলাম, আসানসোলে দাঁড়িয়ে আসানসোলের মানুষ বলছে ভালো আছে। মা আমি পায়ে ব্যথা, হাঁটু ব্যথার জন্য চেন্নাই গেছিলাম, আমাকে অনেক দাম দিয়েছিল, অনেক ওষুধ দিয়েছিল, কিন্তু মা আমি হাঁটা, পায়খানা বসা কিচ্ছু করতে পারতাম না। তোমার এখানে এসে আমি নেচে, মা তোমার মতো নেচে আমি একদম পুরো ঠিক হয়ে গেছি মা। আর আমি মা আমার তোমার 4টে বিপদ আমার হয়ে গেছে মা। তাহলে তো দরবার রত্ন। আমি আর্চি করতে এসেছিলাম, আমি আর্চি তুমি কেমন করে কি বলো আমি সব জানি মা। আজ আমি করতে এসেছিলাম মা তোমার কাছে। কিন্তু তুমি তো যখন মাইক ধরলে তখন তো বলতে পারোনি। আমি জানি মা, আমি তোমার 4টে দিদি প্রকল্পটা নিয়ে আবার পরের বার নিয়ে নেবে। ওকে দরবার রত্ন করে দাও, দরবার রত্ন দাও একদম। মা আমি আসানসোল থেকে এসেছি। আচ্ছা, আমার প্রচন্ড হাঁটু ব্যথা। এখানে হচ্ছে না না, আগামী দিন হাঁটু ব্যথা, পিঠে ব্যথা, টিউমার, ক্যান্সার সবকিছু ওয়ান ডে ট্রিটমেন্ট এখানে যেটা যে জায়গায় বাংলা ক্লাস হচ্ছে এখন অঙ্ক বুঝতে চাইলে হবে, বা অঙ্কের ক্লাস হচ্ছে এখন বলছে প্যারাগ্রাফ কি করে লিখবো, হবে হবে না। তাই যেটা যে ক্লাস লাগো আমি একবার বললাম মা, এই চুপ করা। তুই কেন নিয়েছিস? আমি নিচে এসেছি তাই। তুই কাউকে দিয়ে উপরে পীযুষকে দে। উপরে যাবো? পীযুষকে দে। আমার কাছে পেন আছে। তুই উপরে আছে। তোমার পূর্ণিমা প্রণাম। মাগো মা, তুমি আমি তোমাকে বললাম আমার ব্রেন জুসটা আমার নাতিটাকে খাওয়াবো না, আমি বলেছিলাম কালকে। কালকে আবার কখন কথা বলবো? না না, কালকে আমি ঝুমা কবি আছে না, ওকে বলেছি। কি আবার ঝুমা কবি? পাপিয়া এসব আমি জানি না। আমার ব্রেন জুসটা খাওয়াবো আমার নাতিকে? খাওয়াতে পারো। আপনার ব্রেন জুসটা? ব্রেন জুস ব্রেন বুস্টার দুটো একসাথে। তাহলে দুপুরে আমি পাপিয়ার কাছ থেকে নিয়ে নেবো মা। এটা আমার বলার কি আছে, তার জন্য মাইক ধরা? ঠিক আছে মা, ঠিক আছে। অযথা সময় নষ্ট করো না। দরবারে দূর দূরান্ত থেকে মানুষ এসছে, যার দরকার তাকে দাও। যারা মাহাত্ম বলবে আগে তাকে দাও। জিজ্ঞাসা করো মাহাত্ম যারা কারা আছে, মাহাত্ম বলতে হাত তোলো তো, বলতে পারেনি। চলে এসো চলে এসো তুমি। এই যে তারা তো এরা অনেকক্ষণ হাত তুলছে, এদেরকে আগে ছাড়ো। চলে আসো। অযথা কেউ মাইক ধরে সময় নষ্ট করো না, কারণ এখনো অনেক কিছু বাকি আছে আসানসোলের জন্য। ঘোষণা সেগুলো বলবো। কোথায় থাকো মা? আমি থাকি আমি হাওড়া গ্রুপে জয়েন্ট আছি। হ্যাঁ, প্রথম আমার বন্ধুর যখন টিউমার হয় তখন আমি পাপিয়ার কাছে গেছিলাম। ওর দুটো একটু ভালো করে চুপ করে শোনো, এই তোমরা গল্প বন্ধ করো। ওর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছিল। আমি পাপিয়ার কাছে গিয়ে কান্নাকাটি করেছি। পাপিয়া আমাকে মানে কোনো যোগাযোগ ছাড়া, কিচ্ছু ছাড়া পাপিয়া আমাকে 22 দিন অন্তর ওষুধ দিয়েছে। আচ্ছা, ওষুধ খেয়ে আজ নিয়ে দুবার আপনার কাছে আইজিপাচ্ছি করিয়েছি। আচ্ছা, প্রথমবার মা এসে করেছিল, মন্দিরের নীলাব্দ করিয়ে দিয়েছিল। দ্বিতীয়বার নীলাব্দ দরবারে গিয়ে আরেকবার মেয়ে নিজে করেছে। তাই? হ্যাঁ, 3 তলায় সিঁড়িটা ভেঙে উঠে নিজে করেছে। এখন সেই মেয়ে কি করছে, মেট্রোয় করে এসে সে ডায়ালিসিস করছে। তাই? হ্যাঁ, এখন কিন্তু ওর একটু ভালো হওয়ার জন্য ওর কিডনিটা
ট্রান্সফার করতে চাইছে, করতে চাইছে। ওকে সিকিউরিটি পেশেন্ট? হ্যাঁ, করতে চাইছে। ওইটাই ডাক্তারটা ডেট ঠিক দিচ্ছে না, কিন্তু মা ও এখন অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, কি বলবো মা, তোমার দয়া। দেখো দরবার কি বলছে, মানুষ দুটো কিডনি খারাপ ছিল, কি অবস্থা দেখো, সেখান থেকে আজকে কোথায় আছে দেখো। আমি দুটো দরবারে বলতে পারিনি, কারণ তখন আমার কালো সৌদ ছিল বলে বলতে পারিনি। এটা লাস্ট 3 দরবার আমার। বেশ, হ্যাঁ, আমি এইখানে আমি বলবো বলে আমার বুকটা ছটফট করছে। আরে হ্যাঁ, ঠিক করেছো। অনেক কিডনি পেশেন্ট, অনেক পরিবার যাদের বাড়ির লোকেরা কিডনিতে ডায়ালিসিস করছে। আমি বলি ডাক্তার যারা, তারা ভগবান, তারা সাক্ষাৎ ভগবান। ডাক্তারের চিকিৎসা করাচ্ছে, করা কোনো আপত্তি নেই, কিন্তু ধামি বামাকালী সরকারের কি ক্ষমতা। আমরা প্রত্যেক দিন ধামে 9 করে 200 থেকে 500 পুজো করে এত কঠিন জটিল রোগ ভালো হয়ে যায়। আর মা, আমার সুমঙ্গল প্রকল্পে আমার ভাইয়ের মেয়ের জন্য ওই মাথাটা একটু ডিস্টার্ব ছিল, ওর জন্য আমি পুজো দিয়েছিলাম তোমার সুমঙ্গল প্রকল্পে। আচ্ছা, সেই মেয়ে সুস্থ হয়ে তার বিয়ে ঠিক হয়ে গেছে 1 মাসের মধ্যে। শুনছে মানুষ, 1 মাসের শুনছে জনতা বামাকালের ক্ষমতা। মানুষের মাথাটা খারাপ ছিল, বলছে ব্রেন ঠিক ছিল না, বামাকালী সরকারের কাছে আর্জি লাগিয়ে তার বিবাহ স্থির হয়ে গেছে। একদম ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে। ভাবা যাচ্ছে এটা বামাকালী সরকারের ক্ষমতা, এটা দিব্য দরবারের মাহাত্ম্য। মানুষ কান খুলে শুনছে বামাকালীর মাহাত্ম্য। একদম। আমার ভাই তোমার পুজো করে না, ওকে ফটো দিয়েছি, মা তোমার পুজো করে। প্রথমে বিশ্বাস করতো না, আমি বলেছি তুই যবে না নিবি আমি তবে তোকে দেবো। আচ্ছা, আমার বোনের, ছোট বোনের শাশুড়ি শিবগল্প খায়, তারপরে আমাদের যে কাশির ওষুধটা আছে ওইটা একটা ওষুধ সব আমি ওদেরকে দিয়ে দিয়েছি। তুমি যখন এতই ভালো আছো, পরিবার ভালো আছে, একটু প্রচার করবে, যতটা সম্ভব প্রচার করলে কি হবে, আমরা আরো আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। আমি রিলস তো বানাতে পারি না, ওইটাই তো আমার সমস্যা। ওই অ্যাডমিন খুব কোঅপারেট, অ্যাডমিন পাপিয়া আছে, পাপিয়া খুব কোঅপারেট করবে। ও অনেক করে, অনেক করে, ওকে আর ছাড়তে পারবো না। ও যা আমাদের করেছে ওকে ছাড়া যাবে না। এই জন্য আমি পাপিয়াকে বলি, পাপিয়া হলো একটা আস্ত নারকোল, একদম ওপরটা একটু শক্ত, ভেতরটা জল। একটু শর্ট টেম্পে, একটু রেগে যায়, কারণ ও তো আমার কাছে 23 বছর থাকে, আমি জানি একটু রেগে যায়, কিন্তু ওর মতো নরম মনের মানুষ হয় না, এটা বড় কথা। কিন্তু মা, এখন আমার একটা সমস্যা হয়েছে। আমার 7.5 চলছিল কুম্ভ রাশি। হ্যাঁ, ওইটা কি আর কাটানোর কোনো ব্যবস্থা আছে? কাটাবে আবার কি? একটু দরবারে আগামী দিন তো হোম হচ্ছে, আগামী দিনে হোম যোগে পাপের সঙ্গে কথা বলে। আচ্ছা, 7.5 কাটিয়ে দে, ঠিক আছে, 7.5 ব্যবস্থা করে দে। ঠিক আছে, যা তোমার। ঠিক আছে, আর কে বলো? আর মান তো তুমি এসো। এইরকম এসে এসে দাঁড়ালে যারা মাহাত্ম বলবে তাদের আমার খুব সুবিধা হয়। তারা মাহাত্মটা শোনা এত প্রয়োজন, একটা নতুন জীবন পাওয়া, যারা আশা ছেড়ে দিয়েছিল, যাদের অনেক অর্থ জল হচ্ছিল, তারা নতুন করে বাঁচবে, তাই না? এটা সবচেয়ে বড়। মা, প্রথমে আমি তোমার ধামে যাই। তুমি কলকাতা গেছো? আচ্ছা, আমি যাই। আচ্ছা, ও তুমি কলকাতা নেই? মা, আমার প্রথম যেটা আমি তোমার ধাম থেকে নিতে রামধন প্রকল্প। এক মিনিট, হ্যাঁ বলো। আমি প্রথম কামধনী প্রকল্প নিয়েছিলাম আমার ঘরের জন্য, এবং কামধনী প্রকল্প নেওয়ার পর আমি খুব ভালো আছি মা। আচ্ছা। আর তারপর আমার ছেলে হচ্ছে ADHD বাচ্চা, হাইপার অ্যাক্টিভিটি বাচ্চা। তো আমি ভাইয়ের থেকে এখনো বেবি বুস্টার নিই মা। ও নার্ভের ওষুধ খেত, আমার ওষুধ নেওয়ার পর আমার ছেলে কোনো নার্ভের ওষুধ খায় না। बोल বামাকালী সরকার কি এরা রত্ন, কেন এরা এসে নিজের বাচ্চা ভালো হয়েছে একটা মা, তো আর একটা বাচ্চাকে ভালো রাখার জন্য কি চেষ্টা দেখো। যারা শুনবে তারা ইন্সপায়ার হবে যে আমার বাচ্চাটাও ভালো হোক এই বাচ্চার মতো। আর আমি আমার মায়ের জন্য, মানে আমার মা পাইলসের জন্য খুব কষ্ট পাচ্ছে, আজ 10 বছর ধরে। মাকে ডাক্তার বলেছিল মানে একটু মাংস বেরিয়ে গেছে, ডাক্তার বলেছিল অপারেশন কিন্তু মা, আমি তোমার ধাম থেকে আমি আমলা এবং হচ্ছে পাইলস ডিস আমি নিই ভাইয়ের কাছ দিয়ে। সত্যি বলছি আমার মা এখন ভালো আছে। মানুষ শুনুক জনতা বামাকালী সরকারের ক্ষমতা। পাইলসে গেজ বেরিয়ে গেছে,
অপারেশন করবার মতো অবস্থা, সেইখান থেকে কিভাবে রিকভারি করছে, এটা বামাকালী সরকারের কৃপা। এটা এই ধাম এবং এই দিব্য দরবারে যারা যুক্ত হচ্ছে তারা পাচ্ছে। মা আমি আমার জন্য কিছু নিই না, কারণ আমি আমার বাড়ির মা বাবা আমার ছেলের জন্য নিই। আমি যখন কিছু মনে করি আমার তোমার মিরাক্কেল নাম্বার আছে, আমি ধামে চলে যাই। বাহ, সেখানে গেলে আমার সব রোগ ছেড়ে গেছে। বেশ, বামাকালী সরকারের ধামে যুক্ত থাকো। খুব মা এখানে আছে আমার 4টে দরবার হলো। দরবার রত্ন দাও মহারাজ। একে মা এদিকে চলে আসো। পরের জন মাহাত্ম। আচ্ছা, দরবার রত্ন মধ্যে কি দরবার রত্ন দেবো তো, কি নাম আপনার? এদিকে এসে এগিয়ে এসো। মা তোমার আমার রাতুল চরণের প্রণাম। আমি তোমাকে পেয়েছি লকডাউনের সময়। আচ্ছা, আমি পিউর মাধ্যম দিয়ে তোমাকে পেয়েছিলাম প্রথম। তুমি মা তারপরে আমি ভাস্কর ভাইয়ের গ্রুপে সুতাদের ওখানে আমার যখন তোমার গ্রুপ যেহেতু ডিভাইস হয়ে গেছে তখন আমি ভাস্কর ভাইয়ের গ্রুপে জয়েন হয়েছি। ও তুমি কলকাতা থেকে থাকো? হ্যাঁ মা, আমি দক্ষিণেশ্বর গ্রুপ। ও আচ্ছা। আর মা আমি তোমার লিউকোরিয়া ওষুধকে আমি বহু লিউকোরিয়া, আচ্ছা। এই শোনো মেয়েরা, ভালো করে শোনো, যারা শুনছে মিডিয়ার মাধ্যম দিয়ে শোনো, প্রত্যেকটা মেয়ের এই সমস্যাটা থেকেই থাকে কম বেশি। কিন্তু আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, তার জন্য অনেক কিছু। এর আগে আমার একটুপিক প্রেগনেন্সিও হয়েছিল, যেটা খুব সমস্যা। আমি মানে একদম যেখান থেকে আমাকে মেডিকেল থেকে বের করে দিয়েছিল যে আমি বাঁচাতে পারবো কিনা বলতে পারছি না। সেটা থেকে অপারেশন করেছি, তারপরে ওটা কমেনি। আমি বহু ডাক্তার দেখিয়েছি, পা ফেলে এক পা মানে পিরিয়ডস এর আগে আমি এক পা ফেলে হাঁটতে পারতাম না। তারপরে আমি ভাইকে বলি, আমি তোমার রিলসেও দেখেছি, সেখান থেকে আমি লিকুইড ওষুধ খেয়ে খুব ভালো আছি। আর আমার স্বামী মা এখানে একটু ব্যথা হলে সাইন্সের প্রবলেম নেই, কিন্তু এখানে শিরাটা দপদপ করে। বহু ওষুধ ডাক্তার দেখেছি, কিন্তু তোমার দিব্যধারা নিয়ে একদিন নিয়ে গেছি। দারুণ দারুণ মা, এটা সত্যি কথা। দিব্যধারা এটা কমে এখানে দিয়েছি, যেখানে দপদপ করে ও সহ্য করতে পারে না, সেখানে দাঁড়িয়ে তুমি বিশ্বাস করো মা, একবার দিয়েছি। ও সেদিন থেকে বলেনি এখনো পর্যন্ত যে আমার এখানটা দপদপ করে। কিন্তু আমি বলি যখনই হবে তুমি এটা এখানে থাকে, সবসময় তো থাকি না না, সেই জন্য। আই দেখিতা জনতা বামাকালীর ক্ষমতা, জোরে একদম জোরে। মানুষ বলছে, মানুষ শুনছে। এতগুলো মিডিয়াতে ফেসবুক ইউটিউব চলছে সবার হাতে, তাই একটাই কথা বলবো, পয়সা প্রাণ দৈবাচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মানুষের জীবনে আমূল পরিবর্তনের সেরা ঠিকানা। মারুভূমি মহাশক্তি আশ্রম। বিজ্ঞাপনের প্রচার নেই, কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে কোনো টাকা পয়সার গল্প নেই। দৈব ওষুধের জন্য আয়োজন মানুষ এনে দেয়, আমি বানিয়ে দিই। ঘির জন্য দুধ এনে দেয়, আমি বানিয়ে দিই। অনিয়ন তেলের জন্য অনিয়ন, পেঁয়াজ, মেথি যেগুলো লাগে সব এনে দেয়, আমি বানিয়ে দিই। কারণ এখানে কোনো আর্থিক গল্প নেই। তাই আমি চাই দলে দলে মানুষ যুক্ত হোক, এদের মতো হাসি ফুটুক মুখে। মা আমার স্বামী প্রথমে যখন আমি এই ধর্ম সম্বন্ধে জানি, তখন দেখুন আশ্রম সম্বন্ধে তো অনেক কিছুই ধারণা এখন। ঠিকই তো। প্রথম যখন আমি যাই, ঠিকই তো। আমার হাজবেন্ড বলেছিল যে জানি না তুমি কোথায় যাচ্ছ। আমি বলছি আমি যেখানে যাচ্ছি সেটা আমার সঠিক। এরা এত গল্প কেন করছে, অন্য একটা শুনতে দিচ্ছে না, এটা কেন? চুপ করা। এত বড় ভালো হয়েছে, তারটা শুনতে ইচ্ছে করছে না। সে বলেছিল ঠিক আছে, কিছু বলেনি প্রথম দিন। তারপরে আমি এসে যখন বলেছিলাম, আমি তোমার বাড়িতে, আমার বাড়িতে তোমার চিত্রপাটের সামনে একটাই কথা বলেছিলাম, মা তুমি তোমার সন্তানকে, আমি যদি ঠিক পথে থাকি, তুমি তোমার সন্তানকে তোমার কাছে এমনি টেনে নেবে। মা আজ সে তোমার প্রচারের জন্য আমি রাত 12টা-1টার সময় আমি ভাস্কর ভাইয়ের সাথে প্রচার করে ফিরি। কত রাত্রিবেলা ওখান থেকে ও আমাকে অনাহাসে ছেড়ে দেয়। মা বলে তুমি যাও, আজকে আমি ওখান থেকে এসছি। মা ও একবারও বলেনি, হ্যাঁ মা একবারও বলে না যে তুমি যাবে না। আচ্ছা, যত রাতি হোক ও বলে, কখনো না বলে না। আজকে সে তোমার দীক্ষিত সন্তানও হতে চাইছে। আচ্ছা, এর থেকে আমার মনে হয় সবথেকে বড় পাওনা আমার এটাই যে সে নিজে বলছে আমি তোমার দীক্ষিত সন্তান হতে চাই। বাহ, খুব ভালো। আমি শুনেছি মা কিছু মানসিক থাকলে সেটা তো আর পরে দেওয়া যায় না, যার জন্য আমি দীক্ষিত হতে পারিনি। সামনে আমরা দেখে নিয়ে একদম একদম मैया तेरे भरोसे
मैया तेरे भरोसे मेरा परिवार तू ही मेरी नाव की माझी আমারটা কোথায়? मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार है तू ही मेरी नाव की माझी तू ही मेरी नाव की माझी तू ही पतवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार है আমাদের পরবর্তী কে মাহাত্ম বলবে? আচ্ছা, সাতমুখী রুদ্রাক্ষ কাদের আছে? তারপরে গণেশের লাইন আগে হ্যাঁ 7 দিয়ে 3 দিয়ে সম্বর্ধনা বলা আছে। সাতমুখী রুদ্রাক্ষ মাঝখান দিয়ে আসবে না, সাইড দিয়ে গিয়েও তার সাইডে লাইন করবে। সাতমুখী রুদ্রাক্ষ প্রকল্প নিয়ে কেউই চলে যাবে না, প্রকল্প উৎসর্গ করতে না। বলো তুমি তুমি কোন গ্রুপে? মাইকটা ধরো। হ্যাঁ, কি হয়েছে বলো? আমার মা আমার মুখ দেখাচ্ছি না, তবে তোমার তেল পড়া রেখে আমি আমার একটু কালার ব্যথাটা একটু কম আছে। তেল পড়া মানে কি স্বপ্ন সিদ্ধ নিয়েছো? হ্যাঁ, কোথায়? এমনি পড়ে
দেখবো কালকে অবস্থা কালকে চলে আসবে ওয়ান ডে তোমার বই জন্মতার মা আমি রিসেন্ট করবো না আমি মাধ্যমিক দিলাম তারপর আমার পড়াশোনাটা অনেকটাই কমে যায় মানে প্রচন্ড ভাবে আমি চঞ্চল হয়ে গেছিলাম মানে পড়াশোনা করতেই আমার ইচ্ছা করছিল না তারপর আমি 12-এ আমি উঠলাম তারপর আমি রেবাতির সাথে যোগাযোগ করলাম দুর্গাপুর অ্যাডমিন উনি আমাকে ব্রেন তোমাকে ব্রেন জুসটা দেয় মানে মিরাকেলের মতন আমি 1 মাস খাই যেখানে আমার পড়াশোনা করতে ইচ্ছা করতো না সেখানে তোমার আমি ব্রেন জুস এবং ব্রেন জুসটা খেয়ে আমি মানে 12-এ 95% বাবা পরীক্ষায় আমি পাস করলাম 95% মার্কস পেয়ে আমি কলেজে ভালো কলেজে আমি চান্স পেয়েছি তাই আর এগুলোটা কি 90% না পড়েও তার সাথে না সবই তোমার জন্যই হয়েছে আমি তো কোথায় থাকো তুমি আমি দুর্গাপুর মা আর তারপরে আমার মানে আমি মানে প্রচন্ড ভাবে কমজোর হতে লাগি মানে কাজের কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না 12টাতে হ্যাঁ প্রোটিন পাউডার আমি খেয়ে তারপর আমি 1 মাস কন্টিনিউ খাওয়ার পর তারপর আমি কাজের থেকে মানে যে কোনো কাজে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে আমি প্রচুর প্রোটিন পাউডারটা ওকে বেশি করে খাবি প্রোটিন পাউডারটা বুঝলি ওর প্রোটিন পাউডারটার প্রয়োজন আছে প্রোটিন পাউডারটা খেয়ে ভালো আছি আর আমি যদি কোনোদিনও তোমাকে অবিশ্বাসে যদি ডেকে থাকি তুমি আমাকে কোনোদিনও ফিরিয়ে দাওনি ইভেন তোমার চিত্রপট সবসময় আমি আমার মানি ব্যাগের সাথে সবসময় আমি রাখি আর যখনই আমি ডেকেছি তখনই তোমাকে পেয়েছি হয়তো কাছের লোক আমাকে মানে ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে যখনই আমি তোমাকে ডেকেছি বনে বনে জঙ্গলে যেখানে ডেকেছি তোমাকে ঠিক আমার সেটা বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক সেটা আমার কাছে বিশ্বাস পাও না যে তুমি আমার কাছে সবসময় আছো আমার আমি যাবো আমি হ্যাঙে আছি আর দেখো 5 সময় উঠিয়ে আছি আমি সবসময় তোমার স্বপ্নে তো আসার আগেও আমি আমার বাড়িতে তোমাকে দেখেছি যে তুমি আমার বাড়িতে এসেছো তো মা আমাকে আশীর্বাদ করা তুমি আমার সাথে সবসময় থেকো যে আমি মনে করি যে আমার কেউ থাকুক না থাকুক আমার মা আমার সাথে সবসময় আছে আমার জয়কুমার কুমারী মা আমার সাথে সবসময় আছে আর আমার সাথে থাকবে জয়কুমার কুমারী জয় মাতা তোমার সাথে হ্যালো চট্টগ্রামে সিদ্ধেশ্বরী মাঠে আমার নাম দেবব্রত আমি দমদম থেকে এসেছি দমদম থেকে এত দূর হ্যাঁ কালি আমার সুধা সুধা ট্রেনগুলো খুব ভালো এত দিব্য দরবারে প্রত্যেকটা মেম্বারকে আনা কত যে কৃপা এটাই একটা মারাত্মক ব্যাপার যে যে অ্যাডমিনটা দূর থেকে মানুষকে নিয়ে এসছে এটা অনেক বড় কথা কেন কথাটা হচ্ছে অ্যাডমিনদের বলছি অ্যাডমিনরাই তো যোদ্ধা তিনটে গ্রুপে এসছে তোমার বাপরে হ্যাঁ পুরুলিয়া একজন কথা বললো না 22 জন তোমার বা এই যে যে অ্যাডমিনরা দৌড়ে দৌড়ে নিয়ে এসছে তাদের মঞ্চে তুলবে তো তাদের মঞ্চে তুলবে আমি দেখবো বা সংগঠনটা দেখে হ্যাঁ বলো মা বাবা বলো আমি আমার বাবার জন্য অস্ট্রেল ওষুধ নিয়ে গেছিলাম এখন ওটা ভালো আছে আচ্ছা দমদম থাকো বললে না আর তার থেকে আমি মানে অনুভব করেছি আমি আজ থেকে 6-7 মাস আগে কর্মক্ষেত্রে খুব একটা সমস্যার মধ্যে ছিলাম আয় এখানে আয় বলো আরেকটা যেটা আমি খুব মানে নারকেলটা যখন গড়াচ্ছিল না তখনই আমি ভয় পাচ্ছিলাম এখান দিয়ে গড়িয়ে যখন যাচ্ছে জানি হবে আজ থেকে 6-7 মাস আগে আমার কর্মক্ষেত্রে খুব একটা বড় সমস্যা
ছিল সেটা লিগেল পর্যন্ত মানে ট্র্যাকে চলে গেছিল, কিন্তু তার ঠিক আগে আমি তার পরের দিনই আমি ওটা একটা মানে এরকম সমাধান পেয়েছি যেটা আমি ভাবতে পারিনি কোনদিন। আমি পুরো ওটা থেকে বেরিয়ে গেছি পার্লামেন্ট থেকে, কিন্তু আমার জবটা থেকে আমাকে শর্ত হয়েছে। কিন্তু আমি ছাত্রকে উদ্যোগ নিয়ে গেছি শিবরাত্রের দিন। এখন আমার মঙ্গলবারে যেটা আমার কোম্পানি থেকে একটা ভালো খবর এসেছে। জোরে তালি দাও, মানুষ কত ভালো আছে দেখছো। হামেশাতে কোন প্রকল্প নিয়েছো? আজকে নিয়েছো? নিয়েছো, ঠিক আছে। কি প্রকল্প? কি বলে সৌভাগ্যরত্ন। বেশ, খুব ভালো, ভালো। মহারাজ, একে একটা ভৈরব যন্ত্র রকেট দিয়ে দাও। এসো, এদিকে চলে এসো, সাইডে চলে যাও, সাইডে চলে যাও। বলো। জয় তোমার রূপময়ী, জয় মা তারাশিনী বেশরী হরণ। পূজা দাস। আমি বর্ধমান থেকে আসছি। আমাদের গ্রুপ একটি কাটিয়াদি। আমার মা, বাবা এবং আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার ওষুধ ব্যবহার করে। আচ্ছা, কি ব্যবহার করো? আমার মা নার্ভের ওষুধ, নার্ভের জুস। নার্ভের সমস্যা ছিল তোমার মা? কেমন আছে? আমাদের ধানের ওষুধ ভালো আছে? প্রত্যেকটা মানুষ শোনো, যে নার্ভের ওষুধ খেয়ে ভালো আছে, নার্ভের সমস্যা ঘরে ঘরে ধানের। হ্যাঁ, তুমি 42 জন নিয়ে এসছো। বাহ, তুমি তো গ্রেট প্রচারক। আপনি শুধু একটু আশীর্বাদ করবেন, আমি যেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দাও। এবং দরবারে আজকে কটা দরবার হলো? এটা নিয়ে 5টা দরবার রত্ন পেয়েছো? অ্যাপ্রিসিয়েশন উইথ দরবার রত্ন। এবং লাকি কুপন 42 জনকে নিয়ে এসছে, দরবারকে চিনিয়েছে। এসো, আপনি আমায় আশীর্বাদ করবেন, আমি যেন বাড়ি বাড়ি আপনার প্রসাদ দিতে পারি। আমি চাই সামনের বছর তোমার যে কোনো জায়গায় 82 জন, কারণ তোমার মারফত এত লোক উপকৃত হচ্ছে, তুমি কম কথা নয়। শোনো, লাকি কুপন দিয়ে দাও। বাড়িতে কেউ ব্যবসা করে কেউ আছে? লাকি কুপন দেখো, নবগ্রহ ব্যবসা পেতে আলাদা লাকি কুপন আছে, সেটা দাও, সব পাবে ও। আর ওকে 2টো লাকি কুপন দাও। একটা কল্যাণী অমাবস্যায় ওর নামে মায়ের অভিষেক হবে, ভোগ হবে। কলকাতায় গেছে কখনো ধামে? আমি আপনার দীক্ষিত, আমার দ্বিতীয় দফা দীক্ষা হয়ে গেছে ধাম থেকে। আচ্ছা, আমি 13 ফেব্রুয়ারি 2বার দীক্ষা নিয়েছি। এবারে এই আগের বছর নিয়েছি, এবারে নিয়েছি। এবারে ভিড় দেখেছিলে? আমার বাবা অষ্টশক্তি মাত্রাতিরিক্ত ভিড় বাড়ছে দিনে দিনে, জায়গা খুঁজতে পারছি না, রাস্তা ভিড়, গাড়ি চলে না, জানো। আমার বাবা অষ্টশক্তি ক্লাসটা খায় এবং অষ্টশক্তি ক্লাস খায়, প্রচন্ড সর্দি কাশি, আর গ্যাস অম্বলের জুসটাও খায়, প্লাস ক্যাপসুলটাও খায়। উনি খাবার খেতে পারতেন না, এতটা আমার শরীর অসুস্থ থাকতো। এখন ভালো আছে, ভালো আছে বলে না 2-3 দিন পরে অফ দিয়ে দেয়, বলে আমি তো এখন ভালো আছে, আমার খেতে হয় না। আর আপনার 3 রকমের যে হেয়ার অয়েল আর হচ্ছে বডি অয়েল, শ্যাম্পু ভীষণ ভালো, অতুলনীয়। আমি জোরে হাততালি। আই থেকে যা জনতা, আমি সামান্য মেয়ে মানুষ, আমি কি পারি? দে এই প্রকল্পে দে, কি ভালো করে এই ভৈরব যন্ত্র লকেট দাও, ওকে আশীর্বাদ দাও। ও 42 জন মানুষকে দরবার দিয়ে নিয়েছে। ওখানে অনেকজন যে 42 জন এসেছিল, তাদের মধ্যে অনেকেই আপনার যে স্বপ্নদৃষ্টা ঔষধ, তিনি আমার বাড়িতে যখন সৎসঙ্গ বর্তমানে 100 জন দেয়া হলো, সেখানে তো 100 পার করে গেছে। তারপরেও আরেকটা আমার বাড়িতে তিনি সৎসঙ্গ করলো, তখনও অনেক মানুষ ওষুধ পেয়েছে, ভালো আছে, তারা আমার বাড়িতে এসে চেয়ে নিয়ে যায়। তাই? তাহলে তোমার বাড়ি জেরা হোক ওষুধে, একটা সবাই প্রত্যেক মাসে আমি 100 করে দেবো তোমার বাড়িতে। আমি বছরে নয়, প্রত্যেক মাসে 100 জন পাবে তোমার বাড়িতে স্বপ্নচিত্ত ওষুধ, যাতে মানুষ ভালো থাকে, আর কিচ্ছু চাই না। আপনার এই হাত দুটো আমার মাথার উপর থাকবে। একদম একদম একদম, আমার কিচ্ছু চাই না, আপনি প্রত্যেক মাসে ওর কাছে 100 জনের ওষুধ যাবে, প্রত্যেক মাসে। মানুষ ভালো থাকো, তোমার বাড়িটা মহাতীর্থ হয়ে যাবে। যেখানে এত লোক এসে ওষুধ পাচ্ছে, যেখানে এত লোক এসে শান্তি পাচ্ছে, ওটা কি কম কথা গো? ওটা কি বিরাজ করো? একদম একদম, রাখলে আমি সব জায়গায়। মহারাজ, তুমি প্রকল্প দিয়েছ, লাকি কুপন দাও, সব ঢেলে দাও।
যারা প্রচারক তাদের আগে প্রতি মাসে নিয়ে যাবে, ওকে দিবে 100 জন করে। বলো জয় তোমার কই, জয় ব্রহ্মা, জয় মা তারা সিদ্ধেশ্বরী। মাইকি বল মা শুনতে পাচ্ছি। জয় হর হর মহাদেব। বলছি খুব তাড়াতাড়ি আবার আশ্রমে যাবো, কারণ আমার মামাকে নিয়ে তো আমি ব্যাঙ্গালোর গেছিলাম, আগের বছর স্পাইনে অপারেশন হয়েছিল, খুব বাজে অবস্থা। আমি শুধু দেখেছিলাম যে মানে সুস্থভাবে যেন ফেরাতে পারি, মানে ওখানে বড় বড় অবস্থা হয়ে গেছিল। আর আমার মায়ের ব্রেস্ট টিউমার, হ্যাঁ ব্রেস্ট টিউমার রয়েছে, মাইগ্রেশনের প্রবলেম রয়েছে, অনেক সমস্যা আমার মায়ের। তো সেই ক্ষেত্রে ওদেরকে নিয়ে গিয়ে আমি সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি। তা আমার পুজো দেওয়ার আছে আশ্রমে, আমি খুব তাড়াতাড়ি যাবো এবং তোমার হাতে আমি ভোগ খাবো। একদম বলে যাবি আগে থেকে, আমি রান্না করে রাখবো একদম। বেশ, খুব ভালো। বল জয় তোমার কই, জয় ব্রহ্মা। এরপর আসানসোল থেকে যারা এসছে তারা হাত তুলবে। যারা আসানসোল বাসী, আমি তাদের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করবো, যেটা 12 মাস আসানসোল গ্রুপের লোক পাবে, আমি করবো। একটু নামও হাতে পাবে, আমি বলবো। বল মা, জয় তোমার কই, জয় ব্রহ্মা, জয় মা তারা সিদ্ধেশ্বরী। জয় হর মহাদেব। মা, আমি গৌহাটি থেকে এসেছি আসাম। গৌহাটি আসাম থেকে? আচ্ছা, আমি তোমাকে দেখতে এসেছি। আচ্ছা, সবার আগে তোমাকে দেখতে এসেছি এখানে। আর আমার বাড়িতে তো কেউ সাপোর্ট করছোই না। আচ্ছা, আমি একা একাই তোমার ফটো এনে তোমার সাপোর্ট করেছি। সবাই একটা বড় ফটো দেখে সবাই দেখে চলে যায়। এবং আমি এখন যে আমি এসেছি মা, যে মানুষ আমার পেছনে ছিল না, সেই আমার হাজবেন্ড আমাকে আসানসোলে পাঠিয়েছে। তাই? আয় দেখে যা জনতা বামাকালের ক্ষমতা। শুধু কিছু বলিনি, শুধু তুমি, আমি আপাতত কলকাতায় আছি না, আমি আমার ছেলে আমার হাজবেন্ড পাঠিয়ে সেগুলো আমাকে খুব প্রাধান্য করতে হয়। এবং আমি রিসেন্টলি আমি কলকাতায় এসেছি, আমাদের অ্যাডমিন উনি ভালো কাজ করছেন। ঝুলন, আমি তো যাচ্ছি আজকে। হ্যাঁ, আমি ওখানেও যাচ্ছি একদম। তো আমি ঝুলন ভাইকে, ঝুলন কই, ঝুলন ওঠো। বাহ, দরবারে দেখতে ঝুলনের কি সুখ্যাতি। হ্যাঁ, ঝুলন ভাইকে যখন আমি ফোন করি বা যে কোনো রকম ব্যাপার অসুবিধা হয়, আমাকে ঝুলন ভাই আমাকে সবসময় তার আনসার দেন যে এটা করো দিদি, বা এটা ওটা হচ্ছে, সবকিছু আমি ওনার কাছ থেকে পাই। আর আমি সৎসঙ্গে গুয়াহাটিতে, আমি একটা প্রথম যখন ঝুলন ভাই ছিলেন না, তখন সম্রাটদের সৎসঙ্গে আমি গিয়েছিলাম। এবং এরপরে ঝুলন ভাই সিদ্ধেশ্বর মন্দির হচ্ছে, সেটা আমি গিয়েছিলাম। এবং আপনার কাছে আপনার সেই স্বপ্নসিদ্ধ মায়ের লকেট এবং জলমোহর ঘরে ছিল, আমি আমার ব্যাগে নিয়ে এসেছি, আমার সবসময় আমার কাছে থাকে। এবং আপনি তুমি বলেছিলেন মা যে সন্তানের জন্য দুধের যেটা করতে আমি প্রতিদিন করি, কিন্তু যে একটা মানে আমার আছে যে ছেলে তো দূরে থাকে, সবসময় তোকে পাই না, তো আমি ওকে ফটোতে দিয়ে দিই। তাতেও হবে। আচ্ছা, তাতেও হবে। আচ্ছা। আর বাকি মা, তোমার মিরাকেল নাম্বারের তো কোনো তুলনাই নেই। আজকে 5 বছর ধরে আমি কন্টিনিউ করে চলছি। তাই? কেউ আমি অনেকে, আমার গুয়াহাটিতে হয়তো একটু কম আছে ভক্ত, অনেককে আমি চেষ্টা করি প্রচার খুব করি মা, কিন্তু কেউ এসে ফ্ল্যাটারি নোটিস করবে মা, কালকে ঘুরিয়ে দিচ্ছি, বলছি মা তো ভয় দেখাচ্ছে। আমি বলছি দেখো, আমার হাতে সবকিছু দেখে, তো সবকিছু এটা করে লেখা, তো আমি চেষ্টা করছি মা। আমি ঝুলন ভাইয়ের সাথে সবসময় থাকবো, আমি গুয়াহাটি পৌঁছাই, কারণ আমার সৎসঙ্গ আছেন, হয়তো পৌঁছাতে পারছি না। আমি নবগ্রহ যন্ত্র, ভৈরব যন্ত্র দিয়ে দাও মাকে, মাকে দিয়ে দাও। মা ভালো থাকো। হ্যাঁ মা, তুমি সেটাই আশীর্বাদ করো। মা খুব ভালো থাকো, মা প্রচারক হোক, ঝুলনের সঙ্গ দিন, ঝুলনের যাত্রাকে এগিয়ে নিয়ে চলো। গৌহাটির ঘরে ঘরে হোক তারা সিদ্ধেশ্বরী মহারানীর দরবার, আর মা কৃপা করো গৌহাটিবাসীকে। আর মা, কিছু তো আছে সমস্যা, সেটা আমার কাল তো আমি আসছি আবার আপনার এখানে। ওয়ান ডে আছে, ওয়ান ডে না, শনি শান্তি ঠিক 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 আছে। বেশ, বসো। পরিজন জয়কুমার প্রবীণ, আচ্ছা, আমি বলছি সাতমুখী যাদের যাদের ছিল তারা প্রত্যেকে পেয়েছেন তো? কেউ বল নেই তো? সাতমুখী উদ্যাপন যাদের প্রকল্প ছিল, সাতমুখী উদ্যাপন গেট পাস কাদের আছে তারা এগিয়ে আসবে না। তুমি
মহারক্ষা মহারক্ষা আর গণেশ রুদ্রাক্ষ তারা চলে আসবে। মহারক্ষা প্রকল্প, গণেশ রুদ্রাক্ষ প্রকল্প। মা আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমি আজ 3.5 বছর হলো তোমাকে ফেসবুকে কোথায় থাকো মা? আসানসোল থেকে 1 ঘন্টা যেতে লাগে। আসানসোল থেকে 1 ঘন্টা যেতে হবে বাবা। তো আমি তোমাকে খুব ভালোবাসি। আজ তোমাকে দর্শন করবো বলে আমি এখানে এসেছি। মহারাজ আর আমার ছেলে পড়াশোনা তেমন করতো না, কিন্তু 3 বছর আগে যখন আপনার তোমাকে পেয়েছি মিরাকেল নাম্বার তো ছেলে আমার 2 লক্ষ পেয়েছে, ভালো স্কুলে পড়াশোনা করছে। আর সেও তোমাকে খুব ভালোবাসে। আর ম্যাজিক্যাল নাম্বার তো মুখ থেকে বলা যাবে না, তাই না আমি ওকে বলেছি যে মায়ের নামটা হাতে লাল কালিতে লিখে রাখ। মহারাজ একে বিদ্যালম্বর দেবে। তুমি চলে এসো, বাচ্চার জন্য বিদ্যালম্বর নিয়ে যাও। আর ভৈরব যন্ত্র দাও, লকেট দাও। চলে এসো, এদিকে নাও, নিয়ে যাও। বেশ, পরের জন মাহাতো বলতে এসছো তো? মা আগে একবার মাহাতো বলেছিলাম, কিন্তু সেটা বলছি যে আপনি কিছু বলবেন না। তখন না কি করে আমার মাথায় আসি আমার বলা ছিল কি বলি কত বলেছে আবার আমি মধ্যে সাহায্য করতে গিয়ে না ভীষণ ঋণের মধ্যে জড়িয়ে দিয়েছি। ঋণে যখন জড়িয়েছে তাহলে তো আগামী দিনে তো ঋণ নাশক যোগ্য রয়েছে, সেটাতে ঠিক আছে ওখানে তারা আমি ঋণের দৈব দিয়ে দিচ্ছি। আর যেরকম বললাম আতর চাল দিয়ে বাবাকে করো, আর মঙ্গলবারগুলো নিরামিষ করো, মধু দিয়ে বাবার অভিষেক করো, ওখানে গাড়ি করে দিয়ে দেবে। আর মা আপনার দেয়া মেডিসিন আছে আমি নিয়েছিলাম সেই খেয়ে তুমি বাঁকুড়া থাকো? আমার খুব ভালো আছে, অনেকটা বিড়ি কাটিয়ে বসে সেটা বন্ধ হয়েছে। একটু দাদা একদম হ্যাঁ বলো। আমার যে অশ্বের ওষুধটা যে আমার হাজবেন্ড 1 মাসের ওষুধটা পেয়েছিলাম, এই খাবারটা অনেকটাই ভালো আছে। বাহ। আর এছাড়াও আমি আমার ভাসুরের প্রায় 3-4 মাস হলো ক্যান্সার ধরা পড়েছে। ওরে বাবা, তাই কোথায়? আমার পেছনে ওখানে ট্রিটমেন্ট হয়েছিল তখনই রেগুলার ট্রিটমেন্ট। হ্যাঁ রেগুলার সেটা অপারেশন করার পর তারপরে ক্যান্সার ধরা পড়েছে, ডক্টরের চিত্তরঞ্জনের ট্রিটমেন্ট চলছে। কিন্তু আপনার দেয়া মেডিসিনটা খেয়ে আমার উনি 1 মাসের ওষুধটা খেয়ে অনেকটাই ভালো আছে। মানুষ শোনো, ক্যান্সার পেশেন্ট কিভাবে আছে ভালো দরকারি শোনো, আরেকবার রিপিট করো না, যাতে অনেক ক্যান্সার পেশেন্ট আসার আলো দেখতে পায়। বলো। ব্যাঙ্গালোরে কোনো ক্লিনিকটা ধরা পড়েছিল, এখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করা হয়েছে। হ্যাঁ করার পর ওখানে ক্যান্সার চলে তারপরে তারপরে আপনার ভিডিও দেখে আমি এবং আমাদের যে মিস্ত্রি আছেন বাঁকুড়াতে নিশ্চয়ই ভালো কাজ করছে, নিশ্চয়ই অনেকে বলছে। ওনার সাথে আমি যোগাযোগ দেখে আমি ক্যামেরাটা তুই ধর, ক্যামেরাটা তুই ধর, জামিলাকে চলে যাও। এই রাজেশ সবই দিয়েছেন, সেটা খেয়ে আমার 1 মাসের মধ্যে অনেকটাই ভালো আছে। মানুষ শোনো, আশার আলো জমা, প্রত্যেকে জোরে জোরে আসতে নয়, জোরে
মিষ্টু যেখানে আছে, মিষ্টু তুমি স্বপ্ন সিদ্ধ ক্যান্সারে হয়, ওটাও নিয়মিত দাও, ওটাও নিয়মিত দাও। আর একটা গুপ্ত নিয়ম ক্যান্সার পেশেন্টদের জন্য, ডানবির পাপিয়ার কাছে এসো, পাপিয়া ওই নিয়মটা শুধু তোমায় কানে কানে বলে দেবে, তুমি ওটা তোমার যাকেও বলতে পারো, বা তুমিও বলতে পারো ভাসুরে দেবে, তাহলে দ্রুত আরোগ্য হবে। কিন্তু এই নিয়মটা কাউকে বলবে না। পাপিয়া আর বলছিলাম মা মানে সাংসারিক ব্যাপারে একটা সমস্যা আছে অর্থনৈতিক দিক থেকে, যদি আপনি আমার কিছু একটা দয়া করেন। আমি একটা দোকান আছে বাবার সাথে, যাতে আমি পথ দেখতে পারি উন্নতি জানতে। প্রত্যেকদিন রাত্রে আতপ চালটা চড়াবে, ঘিয়ের প্রদীপ দেবে বাবার মাথায়। আর ব্যবসা আছে বললে তোমার, তুমি ওইখানে লাইনে এসে দাঁড়াও, আমি মহারাজকে দিয়ে পাঠাচ্ছি, তুমি লাইনে এসো, কেমন? আচ্ছা, এরপর কি প্রকল্প আছে আমাকে বলবে? ঠিক আছে, ঠিক আছে। আমি একটা নোটিশ জারি করি, যারা যারা কালকে ওয়ান ডে ট্রিটমেন্টের জন্য নাম লিখিয়েছেন তারা অতি অবশ্যই শুনে রাখুন। দেখবেন না কি জায়গাটার নাম সৃজন হল, আর এটা হলো কল্যাণপুর হাউজিং। যারা জননীর দরবার মানে কালকে শনির সাড়ে সাথে কালসর্প মাঙ্গলিক ইত্যাদিতে আমাদের খণ্ডনের ব্যবস্থা করেছি, নবগ্রহ মহামৃত্যুঞ্জয়। এছাড়া যারা বিভিন্ন রোগের জন্য মায়ের কাছে নিজেদের দৈব চিকিৎসার জন্য নাম নথিভুক্ত করেছেন আমার কাছে, তারা অতি অবশ্যই এখান থেকে ঠিক এই 500 থেকে 1 কিলোমিটার দূরে সৃজন একটা হল আছে, সেটা আমাদের কাছে বুকিং করা। ওখানে আমরা নবগ্রহ শান্তি, মহামৃত্যুঞ্জয়, কালসর্প মাঙ্গলিক শনি সাড়ে কাটানোর ব্যবস্থা রেখেছি। তার সঙ্গে মা নিজে করবেন দৈব চিকিৎসা। তো যারা নাম লিখিয়েছেন তারা সবাই ওখানে চলে যাবেন দুপুরবেলা 1টার মধ্যে। আচ্ছা পাপি, আমাদের এখানে অনেকে এসছে, তারা নাম লিখতে চাইছে, তারা তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আর যাদেরকে মা বললেন যে এটা তো দৈব চিকিৎসা অন্তর্ভুক্ত, ওয়ান ডের অন্তর্ভুক্ত বলছিলেন আপনারা, কারো পায়ে ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো শরীর খারাপ, তো যারা বলছিলেন তাদেরকে মা ফিরিয়ে দিলেন আগামী দিনের জন্য, যে কালকে ওয়ান ডেতে দেখাও, তারা আজকে রাত্রির বেলা আমাকে রাত্রি 12টায় ফোন করবেন, কারণ আমি এখান থেকে ফ্রি হয়ে রাত্রি 12টায় একটু ফাঁকা হবো। তখন আমার কাছে আপনার নামটা নথিভুক্ত করে কালকের জন্য ওখানে চলে যাবেন। যারা যেতে পারছেন না, ওয়েল এন্ড গুড, আমাকে ফোন করতে হবে না। যারা ভাবছেন না আমি একটা দিন থেকে কালকে আমরা দেখিয়ে মাকে দেখিয়ে তাহলে রাত্রিবেলা 12টার সময় আমাকে ফোন করবেন, আপনাদের নামটা আমি নথিভুক্ত করে দেবো, কেমন? সবাই জানবেন সৃজন হল কালকে দুপুর 1টা থেকে গুরুমা ওখানে দৈব চিকিৎসা করবে এবং বিশ্বশান্তি যজ্ঞ, নবগ্রহ যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় হওয়া, শনি সাড়ে সাথে কালসর্প মাঙ্গলিক ঋণ ফাঁড়া অ্যাক্সিডেন্ট বিপত্তি সবের কাটানোর জন্য আমি ওখানে সর্বোপরি সবকিছু বিনামূল্যে গুরুমার আকাশে গুরুমার তত্ত্বাবধানে আমি নিমিত্ত মাত্র তাদের জন্য আমরা কাটানোর ব্যবস্থা রেখেছি। তারা এখনো নামটা নথিভুক্ত করেন, আমি কি ব্যাপারটা নলেজে নেই, হয়তো আমার সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি, আমাকে ব্যাপারটা আমি আপনাদের ভালো করে বোঝাতে পারিনি, তারা আজকে রাত্রি 12টায় আমায় ফোন করবেন, আমি নাম নথিভুক্ত করবো, কোনো পয়সা লাগবে না, একটা টাকাও লাগবে না, কেমন? আমার কাছে নাম নথিভুক্ত করবেন। এত দরবারে কি শুনছি, ক্যান্সার ভালো আছে, অর্শে কতগুলো বীজ বেরিয়ে গেছিল, তারা ভালো আছে, সব মায়ের কৃপা। মাইয়া জি কো দিল মে बिठा कर तो देखो एक बार शरण बड़ी ही दयालु है ये माँ भवानी, बड़ी ही दयालु है ये माँ भवानी, एक बार शरण आकर मैया जी को दिल में बिठा कर
পাশে কে আছে কথা বলবে? মা তো বলবে। বলো কে এসছে? বলো বলো, একটু সাইড হয়ে বলো। মা আমি গেছিলাম, আমার ছেলে এইচএস পরীক্ষা দিল সিবিএসই বোর্ডে। ওখান থেকে আমি ভালো রিলস করতে পারিনি, সবটা পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি আমার ছেলে এডিটি টিফিন চলছিল, সারা বছর মনোযোগ হয়নি, কিন্তু পরীক্ষার আগে সিবিএসই তো অনেক ছুটি থাকে মাঝে